আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং দেশ বাংলাদেশ। সম্মানিত প্রিয় লিডার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দেশ বাংলাদেশ আজকে চমৎকার একটা ইভেন্টস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ ট্রেনিং। আজকের আমাদের বিশেষ স্পিকার আছেন মিস্টার জিয়াউল হক পাটোয়ারি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে, সেই সাথে ছাগলনাগা স্টক পয়েন্টের ওনার। চমৎকার একজন ব্যক্তিত্ব। ওনার সম্পর্কে আসলে বলতে গেলে খুব জ্বালাময়ী কিছু কথা বলেন এবং সর্বশেষ মিটিং শেষে প্রতিনিয়ত উনি আমাদের জন্য নিয়মিত সেশন দেন এবং কিছু টপিকস আমাদেরকে উপহার দিয়ে যান, যেগুলো আমাদের বিজনেসকে গ্রোথ করে নিতে প্রচন্ড রকমের সহযোগিতা করে। আলহামদুলিল্লাহ, আমরা দ্রুত সবাই লিঙ্কটা শেয়ার করে দেবো যাতে সর্বোচ্চ পার্টিসিপেন্ট আজকে থাকে, আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনার্স যেন যুক্ত থাকে। আজকের এরকম একটা ইভেন্টস থেকে আমরা যদি একটি মেসেজ নিয়ে যদি আমাদের বিজনেসকে যদি বিজনেসের সাথে সেটাকে নিয়ে যদি অনুশীলন করি, তাহলে অবশ্যই আমাদের অবস্থান থেকে বিজনেসটা কিন্তু চমৎকার ভাবে করা সম্ভব হবে। প্রতিনিয়ত আমরা এইভাবে কন্টিনিউয়াসলি কিন্তু মিটিং করে যাচ্ছি এবং নিয়ে যাচ্ছি, এখান থেকে শিখছি। তো আলহামদুলিল্লাহ, সে জায়গা থেকে আসলে দেশ বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের জন্য এমন এমন প্রোগ্রামগুলা উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা প্রোগ্রাম শুরু করার আগে একটু নিতে চাচ্ছি, সময় নিচ্ছি, সাথে দ্রুত সবাই লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে সর্বোচ্চ পার্টিসিপেন্ট থাকে। আমরা জানি যে খুব দ্রুত আমাদের পার্টিসিপেন্ট যুক্ত আছে এবং কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন, অ্যাক্টিভ থাকবেন এবং সবাই সহযোগিতা করবেন। স্যারের প্রোগ্রামে আমরা সর্বোচ্চ সময়টা দিয়ে আমরা ডিসিপ্লিনের সাথে প্রোগ্রামটা নেব, যেন আমাদের স্পিকারের মনোযোগ যেন কোনো রকম যেন বিঘ্নিত না হয়। আমরা প্রত্যেকের অবস্থান থেকে কিন্তু একটু নিশ্চিত করব। আমাদের সাথে কিন্তু অনেক সিনিয়র লিডাররাও আছেন। আসলে আমরা প্রতিনিয়তই কিন্তু এভাবে কিন্তু লিডার যারা আছি প্রতিনিয়ত কিন্তু আমরা শিখতে থাকি, জানতে থাকি, বুঝতে থাকি। তো এই পর্যায়ে আমরা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আমরা নিতে চাচ্ছি। আমাদের যদি পার্টিসিপেন্টে যদি কেউ যদি থেকে থাকেন কাইন্ডলি একটু জানাবেন। আমরা পবিত্র কোরআন তেলাওয়াত থেকে শুরু করব। ওকে, খায়রুল বাশার। খায়রুল বাশার, আপনাকে অপশন দিচ্ছি, আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। ওকে লিডার, আপনাকে অপশন দেওয়া হয়েছে, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি খায়রুল বাশার, আপনার পরিচয় দিবেন, দিয়ে আপনি কন্টিনিউ করবেন। গুড মর্নিং ডিএক্সএন। জি, আমি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা থেকে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح
إنه كان عبدا شكورا صدق الله العظيم মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খায়রুল বাশার, অসম্ভব সুন্দর ছিল সুললিত কণ্ঠে আপনার কোরআন তেলাওয়াত। প্রিয় লিডার্স, আমরা দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিই। আমাদের খুব দ্রুত আমাদের পার্টিসিপেন্ট যুক্ত হয়ে যাবে। 500 আপ হয়ে গেলে কিন্তু আর কিন্তু সম্ভব হবে না। আপনার নিজ নিজ আপনার যে প্রিয় যে লিডার্স আছে তাকে অবশ্যই যুক্ত করে নেবেন এবং তাকে আপনি পার্সোনালি নক করে যুক্ত করে নেবেন যত দ্রুত সম্ভব। কারণ আমরা জানি যে লিঙ্কটা আসলে লিমিট একটা থাকে, লিমিট সিস্টেম, যেহেতু আমরা এখানে 500 পার্টিসিপেন্টের বেশি যুক্ত থাকতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাবো এবং অবশ্যই আমরা ভালো একটা মেসেজ এখান থেকে নিয়ে আমাদের বিজনেসকে গ্রোথে সহযোগিতা করবে আমাদের জন্য। তো এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা ছোট্ট একটা আলোচনা নেব প্রোগ্রামের শুরুতে। জিয়াউল হক স্যারের কাছে যাওয়ার আগে আজকে যেহেতু আমাদের প্রোডাক্ট নলেজ ট্রেনিং আসলে এর গুরুত্ব এবং এর যে আসলে যে বিষয়টা আমাদের যে সবার কতটা ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে টেনে নেব। আমাদের সাথে আছেন আহসান হায়দার স্যার। স্যার, যদি পরিস্থিতি অনুকূলে থাকে আপনার অবস্থান থেকে আনমিউট হবেন স্যার। আহসান হায়দার স্যারকে জি অনুরোধ ধন্যবাদ করব। জালাল সাহেব। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জালাল সাহেব আপনাকে। তো আমি আহসান হায়দার, নোয়াখালী স্টক পয়েন্টের পক্ষ থেকে আজকে ছাগলনাইয়া স্টক পয়েন্ট জিয়া ভাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে স্পিকার প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে খুবই চমৎকার ভাবে একটা প্রোডাক্ট নলেজ ট্রেনিং আমাদেরকে উপহার দিবেন। তো আমি বিশ্বাস করি আজকের ট্রেনিং এ যারা থাকবেন তারা অবশ্যই অনেক বেশি মোটিভেট হবেন, অনেক বেশি হ্যাপি হবেন। আসলে বিজনেসের প্রাণ হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো আসলে প্রোডাক্ট সম্বন্ধে আমরা জানবো। জিয়াজ ভাই আমাদের আজকে স্পিকার, উনি একজন ইউনানি ডক্টর এবং পাশাপাশি উনি কিন্তু যথেষ্ট নলেজ রাখেন প্রোডাক্টের প্রতি। তো আজকে পরিপূর্ণভাবে আপনার প্রোডাক্ট নলেজ পাবেন। এই জন্য আমিও জয়েন করেছি শেখার জন্য, আমিও জয়েন করেছি বোঝার জন্য, আমিও জয়েন করেছি ইনফরমেশন নেওয়ার জন্য, আমিও জয়েন করেছি ইনগ্রেডিয়েন্টস জানার জন্য, আমিও জয়েন করেছি প্রোডাক্ট ভালোভাবে ইউজ করার জন্য। সো আপনি কেন নয়, আপনিও ইউজ করেন, আপনিও জয়েনিং করেন, আপনিও জানেন। এই জন্য বলবো আমরা আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা যদি প্রত্যেকদিন ট্রেনিং করতে পারি তাহলে এক একদিন এক একটা টপিক নেওয়ার মাধ্যমে আমরা আমরা হয়ে যাব একদিন আমাদের আজকে স্পিকার জিয়া ভাইয়ের মতো, আমরা হয়ে যাব শাহজাহান হাজি ননি ভাই, আমরা হয়ে যাব আমাদের বড় বড় স্পিকারদের মতো। আজকের অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে আমাকে যেরকম ডাকতেছে আপনাকেও একদম এরকম ডাকবে। সো আমাদের আসলে এই ট্রেনিং থেকে কিন্তু আমরা একদিন ট্রেনার হব, আমরা একদিন বড় লিডার হব এবং আমরা একজন বড় পজিশন আমরা অ্যাচিভ করতে পারবো। তো আসলে বিজনেসের প্রাণ হচ্ছে প্রোডাক্ট। আপনি কেন সাবান ইউজ করবেন, কেন পেস্ট ইউজ করবেন, কেন মাশরুমের প্রোডাক্ট আপনি ইউজ করবেন, কেন আপনি আমাদের কফি ইউজ করবেন, সবগুলো বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি ইউজ করে আপনি হ্যাপি থাকবেন, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন এবং অন্যজনকে সুস্থ রাখতে পারবেন। এক ধরনের মানব সেবার হিসেবে আপনি কিন্তু নিয়োজিত থাকতে পারবেন। তো আমি সবাইকে বলবো আজকে ট্রেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব সহকারে আপনার বিষয়টা দেখবেন। আমিও আছি শেষ পর্যন্ত আমাদের আজকের জিয়া ভাইকে শোনার জন্য। তো সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিয়ারসন। অসংখ্য ধন্যবাদ আহসান হায়দার স্যার, আমাদের এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে, ইয়াং এবং চমৎকার একজন ডাইনামিক লিডার। তো সে জায়গা থেকে দেখেন ওনার পজিশন অনুযায়ী উনি তবুও কিন্তু আমাদের প্রোগ্রামে রয়েছেন। যে কথাগুলো বলে গেছেন কতটা গুরুত্ব আজকের প্রোগ্রামটি, আজকে আপনার প্রোগ্রামটা থেকে যদি আপনি যদি আপনার জায়গা থেকে যদি বুঝে নিতে পারেন তাহলে তো বুঝতে পারছেন যে আমাদের বিজনেসটা কোথায় আপনাকে নিয়ে পৌঁছায় দিতে পারে। আলহামদুলিল্লাহ, দীর্ঘায়িত করবো না প্রিয় লিডার্স, আমরা শুরু করতে যাচ্ছি এখনই। আজকের প্রোগ্রামের যে অনারেবল স্পিকার মিস্টার জিয়াউল হক পাটোয়ারি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে। স্যার প্লিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার হিসাবে এবং আপনার কাছ থেকে আমরা শেখার জন্য অধীর আগ্রহী আছি আমরা সবাই। প্লিজ স্যার। স্যার মনে হয় মিউট আছেন, দয়া করে আনমিউট হয়ে নেবেন আপনার অবস্থান থেকে। জি স্যার, আপনি পিসিতে আছেন মনে হয়, আপনার অবস্থান থেকে মিউট হবেন। জালাল সাহেব, আমাদের জিয়া ভাই 500 লোক হওয়া ছাড়া কথা বলে না, আপনি আরেকজনকে সুযোগ দেন।
শিওর 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 স্যার, শিওর, অবশ্যই স্যার, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন অত্যন্ত দুর্দান্ত একজন আরেকজন লিডার, সৌদি আরব প্রবাস থেকে। স্যার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, সাইফ আলাউদ্দিন, মিস্টার ডায়মন্ড, বাংলা, সৌদি আরব থেকে। প্লিজ স্যার, আপনাকে হোস্ট করা আছে স্যার। সাইফ আলাউদ্দিন স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সন। ধন্যবাদ জানাচ্ছি জালাল ভাই আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনারেবল স্পিকার, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর মিটিং এ যারা আছেন আপনাদের সকলকে। শেষ ভালো যার সব ভালো তার। আমরা মাসের শেষ পর্যায়ে আছি, একেবারে ক্লোজিং এর কাছাকাছি। আমি সময় বেশি নিব না আপনাদের কাছ থেকে, জাস্ট বলবো যে এই মুহূর্তে ক্রিকেট অঙ্গন বিশ্বে আবার নতুন রূপ নিয়েছে, নতুনভাবে ফিরে এসেছে। সমস্ত স্টেডিয়াম গ্যালারি ভর্তি। ঠিক সেই মুহূর্তে এখানে 450 জন স্বপ্নবাজ লিডার, অলমোস্ট 500 পিপল, এখানে কিন্তু আমরা আছি জীবনের নতুন মোড় ঘোরাইতে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অনেক সময় বলে থাকি আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, কিন্তু কখনো ভাবি না আমার চেয়েও খারাপ পজিশনে কত মানুষ আছে। তাই আপনাদেরকে বলতে চাই, কোনো মিটিং বা কোনো প্ল্যাটফর্মে চূড়ান্ত চেষ্টা না করে সেখান থেকে হতাশ হবেন না, সেখান থেকে নিজেকে গুটিয়ে নেবেন না। কপাল কিন্তু কারো খারাপ নয়। আমরা কোনো আইনেতে আমাদের কপাল দেখি না খারাপ অবস্থা, আমরা কোনো বইতে আমাদের কপাল পড়ি না। সুতরাং কপাল হচ্ছে আমাদের কর্মে, কিংবা আমাদের ভাগ্য হচ্ছে আমাদের কাজে। সো আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, মিলিয়ন মিলিয়ন মানুষ আছে। প্রত্যেকের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ কিন্তু আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইউনিক মেধা দিয়ে, ইউনিক টেকনিক দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। সুতরাং আমাদের ভিতরে যে প্রতিভা আছে, যে মেধা আছে, সেটার বিকাশ আমরা ঘটাবো, এবং অ্যাটলিস্ট চেষ্টা করব এই বর্তমান যুগে আমরা যেন আমাদের অবস্থান তৈরি করে নিতে পারি। কেননা জীবনে অনেক খারাপ, অনেক কঠিন সময় আসে, অনেক খারাপ সময় আসে। নিজের চাওয়ার মতো করে অনেক কিছু আমাদের হয় না। আমরা কখনো সংগ্রাম করি, কখনো হতাশ হয়ে পড়ি, কখনো আমাদেরকে চারপাশে আমাদের অন্ধকার নিকষ কালো মেঘ আমাদেরকে গ্রাস করে, কিন্তু আমরা সেখান থেকে মুক্তি নিই। আমরা জানি মেঘ দেখে কেউ ভয় করে না, যারা ভয় করে তারা কখনো জয় করতে পারে না। এবং মেঘের আড়ালে সুন্দর একটি সূর্য থাকে। ঠিক তেমনি এই নিকষ অন্ধকার কিছু হতাশার মাঝেও কিন্তু পিছনে চমৎকার একটা ক্যারিয়ার আমাদের আছে, আর সে তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু আমাদের আজকের স্পিকার জিএইচ পাটোয়ারি, এবং এই উদাহরণ কিন্তু আমরা নিজেরাও। সুতরাং আপনাদেরকে বলতে চাই, জীবনে এই জায়গায় এসে আপনি যে প্ল্যাটফর্মে এসে গেছেন, এখানে অসংখ্য মানুষ সফল হচ্ছে। আপনার অবস্থান থেকে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারেন সফল হয়ে। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি এখন আইপিএল চলে, বিভিন্ন দেশে ক্রিকেট খেলা চলে, কিন্তু আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। অথচ কিছুদিন আগেও কিন্তু আমরা ব্যতিক্রম ছিলাম, আমরা খেলা নিয়ে মগ্ন ছিলাম, পাগল ছিলাম। আমাদের দেশের মা বোনেরাও ইন্ডিয়ান সিরিয়ালে মগ্ন ছিল। আজকে কিন্তু ডিফারেন্ট। সুতরাং পরিবর্তনের এই ছোঁয়া যে আমাদেরকে স্পর্শ করে যাচ্ছে, আমরা সফল হওয়ার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই পরিবর্তন যেন আমাদের ভিতরে কন্টিনিউ থাকে। সো আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আর লম্বা সময় নয়, আমাদের স্যার এসে গেছেন, আই বিলিভ ইট, এবং 20 মিনিট হয়ে গেছে আজকে মিটিং এর। সো আপনার অবস্থান থেকে আপনি যত কষ্ট হোক না কেন, যে অবস্থা থাকেন না কেন, মিটিং এর আদ্যপান্ত এ টু জেড আপনি নেওয়ার চেষ্টা করবেন। এটি কথা আছে, দ্য গুড বিগিনিং মেক্স এ গুড এন্ডিং। পবিত্র কোরআন তেলাওয়াত থেকে যে ভাইটি কোরআন তেলাওয়াত করেছেন, অসাধারণ চমৎকার সুরের অধিকারী, আমার অনেক ভালো লেগেছে। আশা করি এই পবিত্র কোরআনের উসিলায়, এবং আমরা এখানে যতগুলো মানুষ আছে, অবশ্যই আমাদের মাঝে অনেক ভালো মানুষ আছেন। আমি গুনাহগার হতে পারি, আমরা অনেকে গুনাহগার হতে পারি, বাট এখানে অনেক ভালো মানুষ আছেন, অনেক হাফেজ আছেন, অনেক পুণ্যবান ব্যক্তি আছেন। তাদের উসিলা হলো আজকে আমাদের মিটিং কবুল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়া, এই আশা ব্যক্ত করি শেষ করলাম। ধন্যবাদ জালাল ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন সুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ সাইফ আলাউদ্দিন স্যারকে। সম্মানিত লিডার্স, আমরা জানি যে আমাদের 500 পার্টিসিপেন্ট আর অল্প কিছু সংখ্যক সিট বাকি আছে, মাত্র 12 সিট। আপনার অবস্থান থেকে একটু খুঁজে দেখেন কে বাকি আছেন। স্যার শুরু করার আগে এই 12টা অবশ্যই আমরা সর্বোচ্চটা নেব, এবং ওনার অবস্থান থেকে উনিও কন্টিনিউ করবেন। স্যার অবশ্যই রেডি হয়ে গেছেন। স্যার একটু আওয়াজটা কনফার্ম করবেন। আমাদের অনারেবল স্পিকার জিয়াউল হক স্যারকে রিকোয়েস্ট করবো, প্লিজ স্যার। ওকে স্যার, আপনাকে আরো 2টা ডিভাইসে আপনাকে হোস্টের অপশন দেওয়া হয়েছে স্যার। জি আপনার জি অবস্থান থেকে হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ জালাল ভাই, আপনার আপনার ওই 12 জনের মধ্যে আমি নিজেই নেই। দেখেন আমার যে মূল ডিভাইসটা ওটা কিন্তু অলরেডি ডিসকানেক্ট। বুঝতেছি না এটা
কিভাবে সম্ভব, মানে মিটিং শুরুর আগে এটা কিভাবে আমাকে, আমার মনে হয় যে মানে ব্লক করে দিলে যে সিস্টেম, ঠিক সেই সিস্টেম এরর বাতাচ্ছে, বুঝছেন? একদম জি নতুন জি মোবাইল, জি নতুন ডিভাইস, কিন্তু কেন যে এটা হচ্ছে এটা বুঝতেছি না। যাক, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন দেওয়ার বস। এটা আমাকে একটু এনশিওর করেন, এইটা আসার কারণটা কি, যে এন আনকানুন এরর অক্টেট। স্যার এটা অনেক সময় ডিভাইসটা রিস্টার্ট দিলে আবার ঠিক হয়ে যায়, হ্যাঁ। তো সে জায়গা থেকে হয়তো আনফরচুনেটলি নেটের ইস্যু এবং আপনার ডিভাইস থেকে হয়তো এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না, এমনও হতে পারে। তো যাক, আমরা এখন ক্লিয়ার থ্যাংক ইউ আপনার ভেরি মাচ, থ্যাংক পরিস্থিতিতে। ইউ ভেরি মাচ মিস্টার জালাল, অলওয়েজ আমাদেরকে হেল্প করার জন্য। আমি আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে এটা এনশিওর করেন। জি স্যার, একদম ক্লিয়ার আছে, প্লিজ কন্টিনিউ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি, এখানে আজকে অনেকগুলো ব্যক্তি উপস্থিত আছে, যাদের কথা না বললে নয়। বিশেষ করে আমার প্রাণপ্রিয় লিডার জনাব আহসান হায়দার, উনি কথা বলেছে। অত্যন্ত পছন্দের একজন মানুষ, একদম বাংলাদেশে, যাকে আমি একসময় অ্যাটম বোমা বলতাম, যে আমাদের অ্যাটম বোমা ছিল, আসলে এই কাজ যেটা সে অ্যাটম বোমা। তারপরে সাইফ আলাউদ্দিন ভাই থেকে শুরু করে আমাদের মাইনুদ্দিন খোকন ভাই থেকে শুরু করে অনেক লিডাররা আছে, বড় বড় লিডাররা আছে। তো আমি একটু অনুমতি নিচ্ছি, এটা কি আজকে কি মিটিংটা ফুল প্যাকেজ দিব, নাকি গতবার যে মিটিংটা করাইতে পারি নাই ওটা দিব, নাকি আপনার ওই যে বরাবরের মতো শুধু অনলি প্রোডাক্ট নলেজ দিব, কোনটা দিব? স্যার এই মুহূর্তে আপনি আমাদের কনফিউজডে ফেলাই দিচ্ছেন। আমরা আসলে অত্যন্ত আচ্ছা ঠিক আছে, এক্সাইটেড, ফুল মূলত প্যাকেজটাই দিচ্ছি, প্রোডাক্ট নলেজ ফুল নিয়ে আমরা প্যাকেজটাই মনে দিচ্ছি। হয় কন্টিনিউ করতে পারি স্যার। আপনার প্রোডাক্ট ওকে, নলেজ থ্যাংক থেকে ইউ আমরা ভেরি অনেক মাচ। কিছু শিখতে পারি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাকে এখনো সুস্থ রেখেছে। আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের 500 পার্টিসিপেন্টকে, যারা আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। আমি জিয়া পাটোয়ারি, ছাগলনাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে সেবা দিয়ে আসছি। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আছি আপনাদের পাশে, থাকবো আপনাদের পাশে ইনশাআল্লাহ। তো আমি প্রোগ্রাম শুরু করার আগে একটা একটা বিশেষ দ্রষ্টব্য যেটা বলতেছি, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের ডায়েটারি সাপ্লিমেন্ট, এটা আমরা কখনোই আমাদের এই প্রোডাক্টটাকে ওষুধ হিসেবে চালাবো না। চেষ্টা করব মানুষকে বোঝানোর জন্য যে মানুষ যখন ভালো মানের খাবার খাবে, মানুষ সুস্থ থাকবে। আর আমাদের এগুলো হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট, এটা খাদ্যের পরিপূরক, এটা হচ্ছে ভালো মানের খাবার। জাস্ট আমরা তথ্যটা উপস্থাপন করব। আর এখানে একটা বিষয় সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারেন, তাহলে যে কেউই আপনার প্রোডাক্ট খাবে। যদি মাত্রা, ইউজের মাত্রার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি আজকে কিন্তু আপনাদেরকে কিছু প্রোডাক্টের ইউজ এবং ডোজ মেনটেন, বা কিভাবে খাবে, কিভাবে কতটুকু খাবে, সেটা আপনাদেরকে আমি বলে দিব। যদিও আমি কোনো ডাক্তার না, আমি একজন হাকিম, আমি ইউনানি ডিইউএমএস 4 বছরের ডিপ্লোমার মধ্যে আমার অলরেডি 3 বছর কমপ্লিট। গত পরশুদিন আমার রেজাল্ট দিয়েছে, আমি আলহামদুলিল্লাহ কলেজ টপার। আমি ফেসবুকে পোস্ট করেছি। তো এই বিষয়ে আমি যেহেতু ইউনানির উপরে পড়াশোনা করেছি এবং করতেছি, এই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এবং ডিএকশনের সাথে আমি গত 4 বছর আছি। 4 বছরে আমি প্রোডাক্ট নিয়ে অনেকের সাথে কথা হয়, অনেকে প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, রেজাল্ট আসছে ভালো আলহামদুলিল্লাহ। নিজেও প্রত্যেকটা প্রোডাক্ট, যখনই কোনো নতুন প্রোডাক্ট আসে, আগে নিজে ইউজ করি, নিজে ফ্যামিলিকে ইউজ করাই, দেখি যে প্রোডাক্ট কি পরিমাণ কাজ করে, কি পরিমাণ হিউম্যান বডিতে, আমার বডিতে সাপোর্ট দিচ্ছে। যেই প্রোডাক্টটা আমি সবচেয়ে বেশি পাই, সেটাই আমি বেশি উপস্থাপন করি। এবং যে ডিজিজের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের শরীরে কেন মানুষ অসুস্থ হয়, সেটা আমরা সবাই আজকে প্রোগ্রাম থেকে জানবো। এবং আমরা নিতান্তই আমরা অনেকে জানি যে কেন মানুষ অসুস্থ হয়। তো মানুষ অসুস্থ হয় যে কারণে, ঠিক এর অল্টারনেটটা যদি আপনার রিকভার করে দিতে পারেন, তাহলে কিন্তু মানুষ সুস্থ হয়ে যাবে। সেটা বিভিন্ন ভাবে হইতে পারে, সেটা হয়তো আপনি ওষুধের মাধ্যমে হইতে পারে, সেটা হয়তো আপনার সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে হইতে পারে, সেটা হয়তো আপনি ন্যাচারাল ওয়েতে ভালো মানের খাবার খাওয়ার কারণেও হইতে পারে। তো আমাদের প্রোডাক্ট গুলা আমাদের হিউম্যান বডিতে কি পরিমাণ সাপোর্ট দিবে, বা কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে, কেন দিবে সাপোর্ট, কি ইনগ্রেডিয়েন্টস আছে এটার মধ্যে, বা এটা কেনই বা এত ভালো প্রোডাক্ট, সবাই ভালো ভালো বলতেছে, মানুষের শরীরে কাজ করতেছে। আজকে আমরা একটা বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নিব। তো আমাদের যেহেতু বরাবরের মতো আমরা ইচ্ছে করলে নতুন নতুন প্রোগ্রাম সাজাইতে পারি না, কারণ আমরা কোম্পানি নির্দিষ্ট ট্রেনার, এবং আমরা আমরা নতুন ভাইয়েরা আমাদের এখানে আসে বেশিরভাগ সময়ে। 40 থেকে 50% নতুন বাইরে আসে। তো নতুনদের জন্য আমাদের আগের প্রোগ্রাম গুলা বরাবরের মতো রাখতে হয়। জাস্ট একটা স্লাইডটা দিক সেদিক করে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। তো
তো আমি জিয়া পাটোয়ারি, আমার এখানে জিআইএচ পাটোয়ারি জয় নামে যে নামটা দেখতেছেন সেম নামে ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ওটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। ওখানে ছোট ছোট প্রোডাক্টের উপরে ভিডিও আছে এবং আমার প্রোগ্রাম গুলা ট্রেনিং গুলো আমরা ওখানে চেষ্টা করে দেওয়ার জন্য, আপনারা ওখান থেকে নিতে পারেন। নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এনি টাইম এনি হোয়ার যেখানেই আপনি থাকেন না কেন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, যে কোনো বিষয়ে, কোম্পানির প্রোডাক্ট বিষয়ে হোক, কোম্পানির বিজনেস অপরচুনিটি হোক, যে কোনো বিষয়ে নক দিবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যদি সাধ্য মতো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমি এই প্রোগ্রাম শুরু করার আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাকে যে বিষয়টা আগে বুঝতে হবে যে আমরা প্রোডাক্ট গুলা কেন ইউজ করব। আগে এই বিষয়টা সবার আগে আমাকে আপনাকে ক্লিয়ার হতে হবে যে এই প্রোডাক্ট গুলো আমরা কেন ইউজ করব। এই কেনর আনসারটা যদি আপনি পান তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টের যথাযথ ব্যবহার আপনি করতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি যে কোনো প্রোডাক্টের যদি যথাযথ ব্যবহার আপনি না করতে পারেন তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি কোনোভাবেই আপনি কোনো প্রোডাক্টের রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এই জন্য আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু এর সঠিক ব্যবহার আপনাকে করতে হবে। তো সঠিক ব্যবহার করতে গেলে এখানে কিছু নিয়ম শৃঙ্খলা তো অবশ্যই আছে, বিধিনিষেধ আছে, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তো এগুলা মেনে চললে আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু এখান থেকে পাবো। তো চলেন দেখি আমরা দেখি সামনের আলোচনা আমাদের জন্য কি আসতেছে। সেটা হচ্ছে দেখেন, উই অল লুক ফর, আমরা প্রত্যেকে উই অল লুক ফর, আমরা প্রত্যেকে যেটার জন্য কাজ করি, যেটার জন্য আষ্টর, যেটার আশায় আমরা থাকি। আমি ইন্ডিভিজুয়ালি না বলে আমি সবাইকে সমষ্টিগত ভাবে কথাটা বলতেছি। যে এক ভাই বলছে সাউন্ড শোনা যায় না। স্যার সাউন্ড কি শোনা যায়? স্যার জি একদম ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এরপর আছে দেখেন, দোজ টু অ্যাসপেক্ট অফ লাইফ, আমরা প্রত্যেকের জীবনে দুটো জিনিস চাই। সেই দুটো জিনিস কি? সম্মানিত লিডার্স, আমরা খুব দ্রুতই স্যারকে পাবো। টেকনিক্যাল ইস্যুর কারণে হয়তো স্যারই হয়ে গেছেন, কি আবার প্রবলেম, ফিরে মানে আসছেন। সাউন্ড আসতেছে না? না স্যার, কিছুক্ষণের জন্য আপনি মিউট ছিলেন, আবারও ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমরা প্রত্যেকের জীবনে দুটো জিনিস চাই। এরপরে আমি চলে যাব ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ কি চায় সমষ্টিগতভাবে, যেটা হচ্ছে দোজ টু অ্যাসপেক্ট অফ লাইফ, আমরা আমাদের জীবনের দুটো জিনিস চাই। সে দুটো জিনিস কি? স্ক্রিনে দেখেন সবাই। একটা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বলেন, আমাদের আত্মীয় স্বজন বলেন, আমরা নিজেকে নিয়ে বলেন, সবকিছুর মূলে যে জিনিসটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অনেকে হয়তো মনে করতে পারেন যে আজকে প্রোডাক্ট ট্রেনিং এর মধ্যে স্যার এগুলো কি বলেন। আসলে প্রোডাক্টটা হচ্ছে জাস্ট আমরা আমাদের ইকুইপমেন্ট, বিজনেস করার জন্য আমাদের ড্রিম, স্বপ্ন পূরণ করার জন্য একটা ইকুইপমেন্ট, একটা এলিমেন্ট মাত্র। এটা কোনো বিষয় না। প্রোডাক্টটা জাস্ট, প্রোডাক্টটা আমি কেন সেল করব সেটাই হচ্ছে মূল বিষয়। তো আমরা আজকে আগে জানবো আমরা কেন রিয়েকশন করব, কেন প্রোডাক্ট সেল করব, এরপরে আমি প্রোডাক্টে চলে যাব। বরাবর মতো প্রত্যেকবার আমি প্রোগ্রামগুলো এইভাবেই সাজাই। তো তারপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আমরা আমাদের অর্থনৈতিক সিকিউরিটির জন্য আমরা কাজ করি, আমরা প্রত্যেকে এটার পিছনে থাকি। এরপরে সেটা হচ্ছে বেটার লাইফ স্টাইল, আমরা আমাদের বেটার একটা লাইফ স্টাইল বিয়ার করার জন্য আমরা প্রত্যেকে চাই এবং প্রত্যেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পৃথিবীতে এমন কিছু প্রফেশন আছে, এমন কিছু কাজ আছে যেই কাজের মধ্যে মানুষ যখন সকালবেলায় ঢুকে তখন মানুষটাকে খুব তরতাজা ফ্রেশ দেখা যায়, কিন্তু বিকেল বেলা সে যখন বের হয় তখন তার চেহারাটা পর্যন্ত দেখা যায় না। যারা সিমেন্ট ফ্যাক্টরি বা কয়লার খনি বা আরো অনেক এই ধরনের প্রফেশন গুলো আছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা প্রফেশনে রাখছে যেখানে আমাদেরকে ঢুকতে আমরা ট্রাই করে ঢুকি, আমরা রাত্রিবেলা বের হইলেও আমরা ট্রাই করে বের হই। আলহামদুলিল্লাহ, সবাই একবার আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি অবশ্যই ডক্টর লিমকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর নিকট তার হায়াত কামনা করতেছি, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। তো এই বিষয়টা হচ্ছে এত সুন্দর একটা প্রফেশনে থাকার পরেও যে প্রফেশনে আপনি বেটার লাইফ স্টাইল বিয়ার করতে চান, যেটা ছোটকালে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের মা বাবা কিন্তু আমাদের লাইফ স্টাইল করে দিয়েছে। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতি নাতনিরা আমাদেরকে তখন সুন্দর সুন্দর জামা কিনে দিবে, পাঞ্জাবি কিনে দিবে, সুন্দর একটা লাঠি কিনে দিবে, লাইফ স্টাইল দাড়িগুলো তারা কাটিং করে দিবে। তারাই কিন্তু আমাদের লাইফ স্টাইলটা তখন কি বিয়ার করাই দিবে বা স্টাইলটা ধরাই দিবে। তো ছোট থেকে, তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু স্টাইলের উপরে থাকে।
আর মানুষ যখন বুঝতে পারে, যখন অ্যাডাল্ট হয়, মানুষ যখন আপনার সচেতনতা নিজের মধ্যে নিজের কাজ করার ক্ষমতা আসে, তখন কিন্তু সেই স্টাইলের আর কোনো কমতি থাকে না। তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুটো জিনিস নিয়েই কিন্তু আমাদের এই পৃথিবী। তাহলে আসেন এবার আমরা সবাই যদি এটা চাই, তাহলে প্রত্যেকটা মানুষ এবার আসেন আলাদা আলাদা ভাবে কি চায়। আর এখানে আরেকটা বিষয় আমি বলে যাব, সেটা হচ্ছে আমাদের যেহেতু আজকে প্রোডাক্ট নিয়ে কথা, আমি প্রোডাক্টের একটা বিষয় বলে যাব, সেটা হচ্ছে 4 পিলার অফ টু হেলথ। চারটা হেলথের উপর, চারটা পিলারের উপরে আমাদের হেলথটা নির্ভর করে, হেলথটা অবস্থান করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, আরেকটা হচ্ছে হেলদি লাইফস্টাইল, আরেকটা হচ্ছে হেলদি ডায়েট, আরেকটা হচ্ছে সাপ্লিমেন্টেশন। কথাটা বুঝতে হবে আমাদেরকে। তো আমরা এই বিষয়টার প্রতি গুরুত্ব অবশ্যই অবশ্যই সবসময় আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, যেটা সেটা আজকের প্রোগ্রামের পর থেকে আশা করি ইচ এন্ড এভরিবডি বুঝতে পারবেন যে আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড কিভাবে আপনি থাকবেন, কিভাবে করবেন, কিভাবে নেগেটিভিটি আপনার মধ্যে থাকলে সেটাকে আপনি কাট অফ করে আপনার মধ্যে অল টাইম অলওয়েজ উই আর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটা আমাদের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য কি দরকার, কিভাবে আমরা আমাদের শরীরে যদি সেটা কনজিউম করি আমাদের হেলদি লাইফস্টাইলটা থাকবে, সেটাও আজকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। এরপর হচ্ছে হেলদি ডায়েটের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি ভালো জিনিস পাইছেন মাত্রই কিন্তু ওভার খেয়ে ফেলবেন তা কিন্তু না। আমরা কিছুদিন আগে আমাদের যে লিডারশিপ ক্যাম্পে গিয়েছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পলাশ স্যারকে, অত্যন্ত চমৎকার একটা প্রোগ্রাম উনি আমাদেরকে উপস্থাপন করেছে, দিয়েছে, আমাদেরকে গিফট করেছে। সোজা কথা হলো এটা, যে প্রোগ্রামটা আমরা সবাই মোটামুটি স্যাটিসফাইড। তো ওখানে আমরা অনেক ভালো মানের খাবার পেয়েছি। তার মানে কি আমরা সবগুলো একসাথে একেবারে অতি ভোজ করে ফেলেছি? না, আমাদের হেলদি ডায়েট যতটুকু দরকার আমরা ততটুকু খেয়েছি। এবার আসেন সাপ্লিমেন্টেশন বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান দুইটা দুইটা ভাগে বিভক্ত। যদিও 3টা বা 4টা পদ্ধতিতে আমাদের চিকিৎসা হয়ে থাকে। অ্যালোপ্যাথিক লাইন হতে পারে, হোমিও হতে পারে, হোলিস্টিক বডি, হোল বডি যেটা হোলিস্টিক বডি ওইটা হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, ইউনানি হতে পারে। সবকিছুর মূলে কিন্তু একটাই, সেটা হচ্ছে সাপ্লিমেন্টেশন। আপনি যদি সাপ্লিমেন্টেশনের সাথে থাকতে পারেন, আপনি যদি সাপ্লিমেন্টেশন মেনে চলতে পারেন, তাহলে আপনি কখনো অসুস্থ হবেন না। এটা আমার কথা না, এটা ইবনে সিনার কথা। তো আমরা আজকে 4টা বিষয় ক্লিয়ার হয়ে যাব। তাহলে আসেন এবার এটা ক্লিয়ার হওয়ার আগে যে বিষয়টা আগে বলেছিলাম, সেটা হচ্ছে উই এক্সপেক্ট আওয়ার লাইফ বাট ইন এভরি ইন্ডিভিজুয়াল পিপল। অর্থাৎ আলাদা আলাদা লোক, যেটা এভরি ইন্ডিভিজুয়াল পিপল কি চায়, লুকিং ফর, তারা আলাদা আলাদা ভাবে কি চায়। প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষ একটা জিনিস চায়, সেটা হচ্ছে সিকিউর ইনকাম। যদি আপনি আপনার লাইফে যদি ইনকামটা যদি আপনার সিকিউর হয়, তাহলে আপনি কি হবে আগে এটা বুঝে নেন। যে আমাদের যদি একটা ইনকামের সিকিউরিটি থাকে বা ইনকামটা যদি সিকিউর হয়, তাহলে আপনি আপনার জীবনে কি হবে। এখানে আমি একটা উদাহরণ টেনে যাব, সেটা হচ্ছে দেখেন, আজকে যারা আপনার লাক্সারিয়াস গাড়ি বিয়ার করতেছে, আপনার ল্যান্ড ক্রুজার থেকে শুরু করে অনেক দামি দামি লেক্সাস 470, র্যাপফোর, এই ধরনের বাংলাদেশে ফেরাডো, তারপরে আপনার অনেক দামি দামি গাড়িগুলো বিয়ার করতেছে। দেখেন এই গাড়িগুলো যারা বিয়ার করতেছে, তারা কিন্তু লাইফের এমন একটা ইনকাম সিকিউর বা ইনকামের সিকিউরিটিটাকে এমন ভাবে নিয়েছে, এমন জায়গায় নিয়েছে, ওখান থেকে কিন্তু তাদের ইনকামটা কমার প্রবাবিলিটি থাকে মাত্র 10%। মাত্র 10% থাকে প্রবাবিলিটি কমার, আর ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি থাকে 90%। অর্থাৎ তাদের ইনকামটা কখনোই কমার কোনো সম্ভাবনা থাকে না। তখন তারা কি করে? এই লাইফ স্টাইল বিয়ার করে। বাট আমরা যারা অর্ডিনারি লাইফ বিয়ার করি, অর্ডিনারি ইনকামের মধ্যে আমরা আছি, তারা কিন্তু চাইলে আমরা এক্সট্রা কস্টিং এর কোনো স্টাইল কিন্তু বিয়ার করতে পারি না। কেন? কারণ আমাদের ইনকামটা সিকিউর না। কেমন? যেমন আপনি এখন ভালো টাকা ইনকাম করতেছেন, আপনি চাইলেই কিন্তু এখন এই মুহূর্তে আপনি আপনার সামাজিক উন্নয়নের জন্য লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনি কন্ট্রিবিউশন করতে পারবেন না। কেন? কারণ আপনার ইনকামের সিকিউরিটি নাই। আপনার এই ইনকামটা যে বহমান থাকবে যোগের পর যোগ, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর পর সপ্তাহ যে বহমান থাকবে, তার কোনো সিকিউরিটি আপনার কাছে নেই। তাহলে প্রত্যেকটা মানুষ আমরা তাহলে কি চাই? আমরা আমাদের লাইফের সিকিউরিটি ইনকাম চাই। আসেন এবার ডিএক্সএন এর কিছু ব্যক্তি আছে যাদের কথা আমার আলোচনার স্বার্থে আমাকে বলেই যেতে হচ্ছে। ডিএক্সএন এর কিছু ব্যক্তি আছে যারা আজকে প্রুভ করে দিছে যে একটা প্রবাদ আছে আমাদের সমাজে, যে হাতি নাকি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। হ্যাঁ, এটা হয়তো হইতে পারে, হাতি যখন মারা যায় তার চামড়া, দাঁত, তারপরে অনেক কিছু কাজে লাগানো যায়, অনেক টাকা। তো ডিএক্সএন এ তাহলে এই কথা
আমি যে একটু আগে বললাম যে ডিএক্সএনে আপনি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, এটার মানেটা আবার কি? বা ডিএক্সএনে কিছু কিছু ব্যক্তি আছে তাদের ইনকামটা এখন সিকিউর পর্যায়ে পৌঁছেছে, এটার মানেটা কি? এইটা রহস্যটা আমি প্রোগ্রামের শেষে আপনাদেরকে উপস্থাপন করে যাব, দেখিয়ে দিব যে ডিএক্সএন করলেও আপনি চাইলে এখান থেকে সিকিউর লাইফ, অর্থাৎ আপনার লাইফের সিকিউরিটি আপনি এখান থেকে পাবেন। তাহলে এটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আসেন, তারপর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটি চাই। সিকিউরিটি মানে কি? এখানে একটা তালা ঝুলাই দিছি, সিকিউরিটি মানে কি তালা? না, সিকিউরিটি মানে হচ্ছে একটু আগে যে কথাটা বলছি যে আমার ইনকামটা কমবে না, ডে বাই ডে শুধু ইনক্রিজ হবে, ডিক্রিজ না, ইনক্রিজ হবে, এটাই কিন্তু সিকিউরিটি। আরেকটা সিকিউরিটি হচ্ছে আমি থাকলেও আমার এখান থেকে আলহামদুলিল্লাহ ইনকাম আসবে, আমি না থাকলেও আমার এখান থেকে ইনকাম আসবে, এটাও এক ধরনের সিকিউরিটি। আরেকটা সিকিউরিটি হচ্ছে এটা যে আমার লাইফে যে পরিমাণ কস্টিং বিয়ার করতে হবে, আমাকে যে পরিমাণ কস্ট আসবে সামনে এবং বর্তমানে, আমি বর্তমান যে পেশায় আছি এই পেশা থেকে যথাযথভাবে আমি যদি সেটা পূরণ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমি এটার সাথে সবটুকু সময় দিব, এটাও কিন্তু এক ধরনের সিকিউরিটি আমি যদি ভুল না করে থাকি। আর আমার ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই চ্যাট বক্সে আমার সাথে ইয়েস নো ইনশাল্লাহ অবশ্যই একটু কিছু কমেন্টস করবেন মাঝে মধ্যে, তাহলে আমি আমার ইন্সপিরেশন পাবো। তাহলে আসেন, এই সিকিউরিটির পরে যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে টাইম, সময়। সময়ের বিষয়টা বলতে গেলে অনেক কথা চলে আসে। এই সময়টা, যে সময়টাও কিন্তু একটা ইনকামের বিষয়। সেটা হচ্ছে কি, আপনি সঠিক বয়সে, বাংলাদেশে এমন কিছু ব্যক্তি আছে যাদের উদাহরণ না দিলে নাই, যারা 3 থেকে 4 বছর ডিএকশন করার পরে সারা জীবনের জন্য তারা আজকে রিটায়ারমেন্টে চলে গেছে। একদম সিকিউর লাইফ, যে কথাটা আগে বলেছিলাম যে তারা ইচ্ছে করলে কাজ না করলেও কিন্তু তাদের ইনকাম প্রতিনিয়ত আসতেছে। সিস্টেমটাই এমন, আসলে এটা সিস্টেমটাই এমন। তো এই যে টাইমটা আর্ন করছে, এটা এটা বলতে আমি কি বুঝাচ্ছি? এটা বলতে আমি বুঝাচ্ছি, আরেকটা কথা বলেনি, ডোন্ট টেক আদারওয়াইজ, ফর এক্সাম্পল, অলওয়েজ আই সে ফর এক্সাম্পল। আপনারা কেউ আমার আলোচনাটা পার্সোনালি দিবেন না, ব্যক্তিগতভাবে মনোকষ্ট পাওয়ার জন্য কোনো কিছু বলছি না। যেমন একটা ব্যক্তির কথা আমি বলি, আজকে আমাদের ওসমান গনি আরমান সাহেব, বা আমাদের শাহজাহান হজি ননি সাহেব, তারপরে আমাদের আহসান হায়দার সাহেব, তারপরে আছে আমাদের আলাউদ্দিন সুমন সাহেব, বা ডাইনামিক টিমের কিছু ব্যক্তি আছে, আমাদের মাইনুদ্দিন খোকন ভাই, তারপরে আমাদের ওই যে নুরুল আফসার ভাই, এরকম অনেক ব্যক্তি আছে এই সমাজে, এই দেশে, সারা ওয়ার্ল্ডে উদাহরণ দেওয়ার মতো। এই ব্যক্তিগুলো না 3 থেকে 4 বছর কাজ করার পরে তাদের লাইফের সবকিছু পেয়ে গেছে। কিন্তু আমার মূল আলোচনার পয়েন্ট হচ্ছে এটা, যে ওসমান গনি আরমান সাহেব বা যে ব্যক্তিগুলোর নাম আমি বলেছি, এরা কিন্তু মাঠে গিয়ে একটা প্ল্যান শো এখন করতে হয় না, একটা ব্যক্তিকে একটা প্রোডাক্ট সম্পর্কে অ্যাপ্রোচ করতে পারে না, তারা হচ্ছে তাদের ইনকামটাও আসতেছে, বাট এই বয়সে যে তারা রিটায়ারমেন্টে চলে গেছে। আপনাদের কাছে আমার কোশ্চেন, বাকি জীবনের সময়টা কি তাদের জন্য এক্সট্রা 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 একটা অপরচুনিটি না? কেন এক্সট্রা অপরচুনিটি? সেটা হচ্ছে আমরা আমাদের বাবাকে এখনো পর্যন্ত দেখি কাজ করে, 55 বছর পর্যন্ত জব করে, বা গভর্নমেন্ট জব হোক, প্রাইভেট সেক্টর হোক, 55, 65, 60 বছর পর্যন্ত জব করে, এরপরে গিয়ে তারা রিটায়ারমেন্টে যায়। বাট আমার প্রশ্ন হচ্ছে, যেই ছেলেগুলা 3 বছর 4 বছর কাজ করার পরে ফুললি রিটায়ারমেন্টে চলে গেছে, সে তার বাকি জীবনের 55, 60 বছর বয়স পর্যন্ত ওই সময়টুকু কি করবে? ওই সময়টুকু কি করবে? ওইটাই হচ্ছে আলোচনার বিষয়। আপনি যদি আপনার লাইফের কিছু সময় বাঁচিয়ে নিতে পারেন তাহলে আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। আমি কক্সবাজারের প্রোগ্রামে বলেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে, সবাই দেখে নিবেন, যে আমরা সবাই টাকার জন্য ডিএকশন করি না, আমরা সবাই টাকার জন্য নেটওয়ার্ক মার্কেটিং করি না। যদি আপনি টাকার জন্য, যেমন একটা ঘর যদি আপনি দেন, জানলাটা কাটেন কিসের জন্য? অবশ্যই ডেফিনেটলি আলো ঢোকার জন্য, কিন্তু বাতাস আপনি ফ্রি পান। আপনি যদি একটা গরু লালন পালন করেন, আপনি দুধ খাওয়ার জন্য, দুধ বিক্রি করে আপনার ফার্মে লাভ করার জন্য। বন্ধুরা আমার, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গোবর কিন্তু আপনি ফ্রি ফ্রি পাবেন। সো নেটওয়ার্ক মার্কেটিংটা আমরা টাকার জন্য করি না। যদি কেউ করে থাকেন আজকের পর থেকে এটা মাথা থেকে মুছে ফেলবেন। নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা রয়্যালিটির জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা ফ্যামিলিয়ার হওয়ার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা ফেমাস হওয়ার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করি আমরা টাইম আর্ন করার জন্য, টাইম লেভারেজের জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করি আমাদের লাইফ সিকিউরিটির জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করি আমাদের নেক্সট জেনারেশনের সিকিউরিটির জন্য। তাহলে এই টাইমটুকু আপনি আর্ন করতে শিখেন, সারা জীবন কাজ করার কোনো দরকার নেই। এমন ভাবে কাজ করে যাব ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছর, একদম ফুল টাইম কাজ করে এমন ভাবে আমাদের লাইফটাকে স্টেজে নিয়ে যাব, বাকি জীবনটুকু শুধু আমরা আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা এনজয় করব।
আমাদের ডিস্ট্রিবিউটর, ডাউনলাইন, সাকসেস লাইন, ড্রিম লাইন যারা আছে, আমাদের হেল্পলাইন তথা সারা পৃথিবীতে আমরা চষে বেড়াবো ইনশাআল্লাহ। তারপর আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে আমরা প্রত্যেকে হেলথের জন্য কাজ করি। আমরা সুষম খাবার খাবো, আমরা আমাদের হেলথটাকে ভালো রাখবো, কারণ আমরা যেই কোম্পানির সাথে, যে সিস্টেমের সাথে আছি, সেই সিস্টেম এবং সেই কোম্পানির স্লোগানই হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। আসলে দেখেন, ওয়েলথ এন্ড হ্যাপিনেস ডাজ নট ম্যাটার, কারণ আপনার হেলথ যদি ভালো থাকে, পরবর্তী দুটো স্টেপ আপনার অবশ্যই অবশ্যই চলে আসবে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের হেলথের প্রতি একটু নজর দিতে। তো আমি এই হেলথের এখানে বেশি সময় নিব না, কারণ সামনের দিকে আমাদের হেলথের বিস্তারিত আলোচনা আছে। তারপর আসেন আরেকটা বিষয় হচ্ছে, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ এ ড্রিম। একটা স্বপ্ন থাকে, প্রত্যেকের তরে একটা স্বপ্ন থাকে, আমাদের একটা বাড়ি থাকবে। আমি যদি ভুল না করে থাকি, এখানে 500 লোক এখনো আছেন, প্রত্যেকেরই কিন্তু এই স্বপ্নটা থাকে, এবং প্রত্যেকেরই আমাদের স্বপ্নটা হওয়া উচিত যে আমরা আমাদের কর্মজীবনের শেষে নিজের বাসস্থান এবং আবাসস্থল, নিজের মানে অবসর সময়টুকু কাটানোর জন্য একটা ডুপ্লেক্স বা একটা লাক্সারিয়াস একটা বাড়ি আমাদের প্রত্যেকের থাকবে। সেটা হতে পারে আমাদের নিজ গ্রামে, হতে পারে শহরে, হতে পারে দেশের বাইরে, যেখানে হোক না কেন আমাদের একটা বাড়ি দরকার। এরকম একটা সময় থাকে শেষ বয়সে গিয়ে আমাদের লাইফের সাকসেসফুল লাইফে জন্য। এরপরে আসেন, কিন্তু তার ফলশ্রুতিতে বর্তমানে যে জিনিসটা আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা কোথায় বাড়ি আমরা করব, কিভাবে বাড়ি করব। আমাদের মেজরিটি পার্সনের ঘরে ঘরে এখন একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে নো মানি। আই হ্যাভ নো মানি, আমাদের কাছে কোনো টাকা নাই। উই হ্যাভ নো মানি, কোনো টাকা নাই। টাকা নাই, টাকা নাই যে বিষয়টা, এই যে টাকা নাই, কেন টাকা নাই, কেন নাই? আপনার যে দুটো হাত আছে, ওই আহসান হায়দারেরও কিন্তু দুটো হাত আছে। আপনার যেমন দুটো পা আছে, ওসমানী আরমান সাহেবেরও কিন্তু দুটো পা আছে। আপনি যেমন কথা বলতে পারেন, অসংখ্য ডায়মন্ড, মাইনুদ্দিন খোকন ভাই বলেন, নুরুল আক্তার বলেন, আলাউদ্দিন সুমন বলেন, আমাদের জালাল ভাই বলেন, আমাদের শাহজাহান হাজি ননি বলেন, আমি জিয়া পাটোয়ারি বলেন, সবারই কিন্তু সেম সেম অবস্থানে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিং করে, ডিএকশন করে একটা ব্যক্তি যদি 4 তলা বাড়ি ঢাকা শহরে করতে পারে, একটা ব্যক্তি যদি 2.5 কোটি টাকা খরচ করে নিজের মায়ের জন্য বাড়ি গিফট করতে পারে, তাহলে আমি আপনি কেন টাকা নাই টাকা নাই করতেছি? এই আমি আপনি টাকা নাই টাকা নাই করতেছি, এটা আসলে আমাদের অভাব না, এটা হচ্ছে আমাদের স্বভাব। কারণ গত 2 থেকে 3 বছর আগে শুরু করা ব্যক্তিগুলো আজকে সফল হয়ে দেখিয়ে দিয়েছে। 2 থেকে 3 বছর আগে শুরু করা ব্যক্তিগুলাই উদাহরণ সৃষ্টি করেছে। 2 থেকে 3 বছর আগে শুরু করা ব্যক্তিগুলাই আজকে জুমে কথা বলতেছে। 400-500 লোক তাদের ভালোবাসায় সিক্ত হয়ে কথা শোনার জন্য আসছে। আপনি কেন পারতেছেন না? আমি প্রত্যেক সময় প্রত্যেকটা কথায় ফোকাস দিই শুধু আপনাকে। বন্ধু, আমি আপনাকে বলছি, আপনি কেন পারতেছেন না? আপনি না পাওয়ার পিছনে যে রিজন গুলা আজকে দূর করে দিবেন, দূর করে দিয়ে আপনি সামনের দিকে আগাবেন, এটাই কিন্তু আমার চাওয়া। এই যে নো মানি বলার কারণে যে বিষয়টা হয়, সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথা এই জিনিসটা দেখাই। এটা দেখানিতে এটা অনেকের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু আমি এনজয় করি, আমি দেখাই। কারণ হচ্ছে কি জানেন, আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, যে এই যে সফলতা, আজকে আপনাদের সামনে কথা বলতেছি, এই অসংখ্য ভালোবাসা আপনাদের পাইছি, এই যে এই জায়গাতে আসার পিছনে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভূমিকা রেখেছে কিন্তু আমার ওয়াইফ। আমার ওয়াইফের ভূমিকা যদি না থাকতো, আজকে আমি এই জায়গাতে আসাটা কোনোভাবেই সম্ভব হইতো না। সে কিন্তু প্রতিনিয়ত যে ডিরেকশনটাকে আমি তাকে পজিটিভলি সবকিছু উপস্থাপন করার করে, তাকে অনেক প্রোডাক্ট আমি তাকে কি করেছি, উপস্থাপন করেছি। উপস্থাপন করার পরেই কিন্তু উনি এতটুকু পজিটিভ হয়েছে যে সবসময় আমাকে ইন্সপিরেশনের মধ্যে রাখতো। এখন কিন্তু ইন্সপিরেশন ফুললি দিয়ে যাচ্ছে যে আমি কবে এসএসডি হচ্ছি। তা আলহামদুলিল্লাহ, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আপনাদের প্রাণপ্রিয় মানুষটা একটা রেজিগনেশন চেঞ্জ করতেছে। তাহলে আসেন, এই যে হাজবেন্ড এবং ওয়াইফের সংসারটা সুখী হওয়ার মূলে কি কাজ করে, সেটা হচ্ছে দেখেন, এই জুটিটাকে আমরা সবাই চিনি। এই জুটিটাকে আমরা সবাই চিনি যে এটা হচ্ছে কি, যে টাইটানিক ছবির একটা সিন দেখেন, এটার এই ভালোবাসাটার বিপরীতটা আপনি চিন্তা করেন। এই ভালোবাসার বিপরীতটা চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার কাছে যখন হ্যাবনো হ্যাবনো বলবেন আপনি সবসময়, তাহলে কিন্তু আপনার লাইফের সুখটাও কিন্তু হ্যাবনো হ্যাবনো হয়ে যাবে। এই যে এটা আমি সবসময় সবাইকে বলি, সবাইকে দেখাই, কেন জানেন? কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে 500 লোকের মধ্যে প্রায় 400 লোকই আমরা বিবাহিত, যে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ওয়াইফ আছে। আপনি আমার কথাগুলো ধরেন, বিশ্বাস করেন, বিবাহিক জীবনে কতটুকু সুখ মানুষ চায় সবকিছু আপনি পাবেন। আমার কথাটা অন্তত ধরেন, আপনি সব সুখ আপনার ওয়াইফ থেকে আপনি নিতে পারবেন, যদি আপনি এই থিমতে আজ কি আগাবেন। দেখেন, মাস শেষে ওয়াইফ যখন আপনাকে প্রশ্ন করবে যে টাকা কই, আপনি তখন তাকে বলবেন যে টাকা নাই। বরাবর আমি
যে আমরা যেটা বলি সেটা হচ্ছে টাকা নাই বলি, কারণ টাকা তো আমাদের কাছে নাই। আমরা 15-20 হাজার টাকা ইনকাম করি, আমরা বিদেশে 30-40 হাজার টাকা ইনকাম করে ফ্যামিলিকে দিয়ে দিই। যখন বিদেশ থেকে আমরা দেশে আসি, 1 সপ্তাহ 10 দিন 15 দিন না যাইতে আমরা কারো না কারো কাছে ধার করি। বিদেশে যে বন্ধুরা আছে তাদের কাছে বলি আমার জন্য কিছু টাকা পাঠাও। তাহলে এই যে টাকাগুলা, এই যে কথাগুলা কেন আসতেছে, সেটা হচ্ছে আপনি আপনার ইনকামটা বাড়াচ্ছেন না, আপনি আপনার বর্তমান যে আয়টাকে বাড়াচ্ছেন না, এই জন্যই কিন্তু মূলত এই কথাগুলো আসে। তো আসেন, এই কথাগুলো আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা একটু সামনে দেখাচ্ছি। টাকা নাই এর পরে আপনার ওয়াইফ আপনাকে প্রশ্ন করতেছে, টাকা নাই মানে তোমার পকেট চেক করবে। সে একটা সময় আপনার পকেটটা চেক করলো, চেক করার পরে সে কিন্তু একদম দস্তাদস্তি অবস্থা শুরু করে দিয়েছে আপনাকে নিয়ে। মানে টাকা দিতেই হবে, কিছু করার নাই। ছেলের বেতন দিবে স্কুলের, তার গহনা কিনতে হবে, তারপর তার তার জন্য কাপড় চোপড় কিনতে হবে, শাড়ি কিনতে হবে, তার মা বাবাকে পাঠাতে হবে, আপনার মা বাবার সেবার জন্য তাকে টাকা দিতে হবে। সব মিলাই কিন্তু অলমোস্ট আপনাকে টাকা কিন্তু দিয়ে যেতে হবে, বাচ্চার কোনো ওয়ে নেই। তাহলে আসেন, এই আপনি আল্লাহর কাছে কিন্তু বলতেছেন যে হে আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে কিন্তু আপনি একটা সময় বলতেছেন, এটা কিন্তু বরাবর আমরা বলে থাকি। একটা সময় কিন্তু আপনি না পেরে আপনার ওয়াইফকে বিট করতেছেন, আপনার ওয়াইফকে কিন্তু আপনি মারার জন্য, মানে ছাড় ছাড় আমাকে ছাড়, এইভাবে বলতেছেন যে ছাড় আমি দিচ্ছি। আপনি একটা সময় কিন্তু কি করতেছেন, না দিয়ে তাকে টাকা দিচ্ছেন, দেওয়ার পরে সে আপনাকে একটা গিফট দিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আজকে এই 500 লোকের কাছে দস্তাদস্তি মারামারি কাটাকাটি গালিগালাজ এত না করে সে চাওয়া মাত্র যদি আপনি তাকে টাকাটা দিয়ে দেন, তাহলে আপনি কি মনে করেন এই যে মাঝখানে যত কিছু হয়েছে এগুলা কিন্তু না পাই আপনি শেষের এটাকে শুরুতে দেবেন? তাহলে শুরুতে যদি এটা পান, তাহলে যে সময়টা মারামারি দস্তাদস্তি করেছেন পুরো সময়টাই তো এটা পাইতে থাকবেন। আশা করি সবার কাছে ভালো লাগছে, ভালো লাগবে। তো এইভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আমাদের কাছে টাকা থাকবে, টাকা নাই আমরা এই কথাটা আর কখনো বলবো না। টাকার জন্য আমরা কাজ করে যাব, মানে অর্থাৎ সিস্টেম চালু করে দিব যেন ওই টাকা নিয়ত আসতে থাকে। তারপরে দেখেন আমি একটা দম্পতির ছবি দিচ্ছি এখানে। এই দম্পতি গুলাকে দিকে একটু ভালো করে ফলো করেন। আপনি আপনার ওয়াইফকে এই জায়গাতে নেন এবং আপনি এই ব্যক্তিটার কাছে আপনি আপনাকে প্রতিচ্ছবি, আপনার ছায়াটা ওখানে নেন। চিন্তা করেন আপনি যদি এরকম একটা লাইফস্টাইল বিয়ার করেন, আপনার স্ত্রীকে নিয়ে আপনি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে যদি এভাবে হাসি উজ্জ্বল ছবি দিয়ে সাকসেসফুল ম্যানের মতো একটা ছবি উঠান, কেমন লাগবে আপনার কথা? আপনার কাছে কেমন লাগবে? আশা করি প্রত্যেকের কাছে আমাদের ভালো লাগবে। ঠিক আছে, প্রত্যেকের কাছে ভালো লাগবে, কারণ এই ভালো লাগাটার পিছনে একটাই, সেটা হচ্ছে মানি। আসেন তারপরে এই মানির প্রবলেমের কারণে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে টাইম। নো টাইম, সময় নাই। আপনার ছেলের জন্মদিন, আপনার বাড়িতে প্রবলেম, প্রোগ্রাম, আপনার শালীর বিয়ে, অনেকে আছে মানুষ মারা গেলে পর্যন্ত আসে না। অর্থাৎ মানুষ মারা গেছে, বাড়ির কেউ মারা গেছে, সে বলতেছে না 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 আমার সময় নেই, আমি যেতে পারবো না, এই কিছু টাকা পয়সা দিয়ে দাও, সৎকারের ব্যবস্থা করে দাও। এরকম হয়ে থাকে বাস্তবিক জীবনে, কিন্তু আমরা এটা দেখতেছি। তাহলে বন্ধুরা আমার, আপনার এই কথাটা কতদিন থাকবে? কতদিন আপনি বলেই যাবেন যে আপনার সময় নাই, সময় নাই, সময় নাই? আপনার কাছে ছোট্ট একটা কোশ্চেন আমার, বন্ধুরা আমার, যে আপনার লাইফে কি দোবারা টাইম নেই আয়া নে আয়া? ছোট্ট কোশ্চেনটার আনসার আপনি আপনার কাছে করেন, কোশ্চেনটা আপনি আপনাকে করেন, আনসারটা বেরিয়ে যাবে যে টাইম লাইফ মে দোবারা আয়া নেই আয়া। আপনার টাইম জীবনে কি সময়টা আসবে নাকি আসবে না? এটার আনসার 100% আমরা ডেফিনেটলি সবাই জানি যে এই সময়টা কোনোভাবেই রিকভারি বা আসার কোনো সুযোগ নাই। তাহলে যে জিনিসটা নেই আয়া, ওইটা কিভাবে জবরদস্ত ইউজ করেন না পারেগা, এটাই আমাদের সবসময় চিন্তা করতে হবে। যে যেই সময়টা আসবেই না, যেটা পেয়েছি আমরা এটা প্রপার ভাবে কিভাবে ইউজ করব, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে বন্ধুরা আমার। তারপর আসেন, সময় নাই, এই যে এই বিষয়গুলোর পরে একটা কিন্তু যানজট বেজে যায় আমাদের লাইফে, আমাদের কর্মজীবনে বলেন, আমাদের সবকিছুতে একটা যানজট বেজে যায়। ফলশ্রুতিতে কি হয়, স্ট্রেসে পরিণত হয়। আমরা বর্তমান সমাজে দেখতেছি যে এই আবার স্ট্রেস থেকে কিন্তু চিকিৎসা বিজ্ঞান আবার একটা কথা বলতেছে, সেটা হচ্ছে উপরে ডান দিকে দেখেন, স্ট্রেস ইজ নোন টু বি অ্যাসোসিয়েটেড উইথ 70 থেকে 80% অফ হেলথ প্রবলেম। ওরে বাবা, কত বড় কথা! চিন্তা করছেন, এই যে হতাশা, এই যে দুশ্চিন্তা, এই যে স্ট্রেস, এটা আপনার লাইফের 70 থেকে 80 ভাগ প্রবলেম নিয়ে আসবে আপনার শরীরে, আপনার হেলথে। তার মানে আমরা কি সবসময় স্ট্রেসে থাকবো নাকি স্ট্রেস মুক্ত থাকবো? আমি দেখতে চাই সবার কাছে, আপনি কি আজকের পরে কি স্ট্রেস আপনার লাইফে থাকবে না থাকবে না? যদি কোনো না কোনো কারণে আপনার লাইফে স্ট্রেস চলে আসে, সেটাও কিন্তু রিকভারির ওয়ে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ আছে। কারণ আমরা নেটওয়ার্কাররা বি প্র্যাকটিক্যাল, বি পজিটিভ,
উই আর অলওয়েজ টক টু পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ। এটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে আমরা কি প্রত্যেকে আমরা সবসময় টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ এবং থিঙ্ক পজিটিভ, সবকিছু আমাদের পজিটিভ, অলওয়েজ ডু উই আর পজিটিভ। আমরা প্রত্যেকে পজিটিভ কাজ করি, তো সো স্ট্রেস আমাদের কাছে আসতেই পারবে না বন্ধুরা আমার। তাহলে আসেন, এই যে স্ট্রেস থেকে বাঁচতে হলে কি করতে হবে? উই স্যাক্রিফাইস আওয়ার ড্রিম, উই স্যাক্রিফাইস আওয়ার ড্রিম। আপনি কি আপনার স্বপ্নকে বিসর্জন দিবেন নাকি? একটা ঘর করবেন, আপনি স্বপ্ন দেখছেন, এখন বিসর্জন নাকি আকাশের নিচে থাকবেন নাকি? না, আপনাকে কি করতে হবে? স্বপ্ন পূরণের পিছনে আপনাকে ধাওয়া সৃষ্টি করতে হবে, আপনার পিছনে আগুন লাগাইতে হবে রকেটের মতো, তাহলে রকেটের গতির মতো আপনি কাজ করে যেতে পারবেন। এই যে গলা ফাটিয়ে কথা বলি, জোর গলায় কথা বলি, নাবিশ্বাস নিয়ে কথা বলি, আপনাকে মনে করেন এই কথাগুলো আমি মানে ঠোঁট দিয়ে বলি না, অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি থেকে কথাগুলো বের হয়। এই জন্য কথা বলতে আমার কাছেও ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা অনবরত বলতে থাকি, আপনারা শুনতে আপনাদের কাছে ভালো লাগে। আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য স্যাক্রিফাইস না করে, স্যাক্রিফাইস গুলো কি? স্যাক্রিফাইস গুলো, আপনি ডায়মন্ড হতে যাচ্ছেন, আপনাকে কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস গুলো কি? হ্যাভিং হ্যাভিং বিগ হাউস, গুড এডুকেশন ফর আওয়ার কিডস, ভ্যাকেশন এভরি ইয়ার, গুড লাইফস্টাইল, এগুলোর জন্য কিন্তু আমরা কাজ করি। তাহলে আসেন, আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কি এগুলো স্যাক্রিফাইস করবেন? না, আমরা এগুলো পূরণ করব, এগুলোর সাথে থাকবো ইনশাআল্লাহ। তারপরে আসেন, ইফ আওয়ার নিড ইনক্রিজেস, আমরা আমাদের মানে চাওয়াগুলাকে কি করব? বর্ধিত করব। উই স্টার্টেড টু অ্যাডজাস্ট হোয়াট উই হ্যাভ, এক্সপেন্স থেকে এক্সপেন্সেস, অর্থাৎ অতিরিক্ত খরচটাকে কমিয়ে আপনি আপনার স্বপ্নটা পূরণ করবেন। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন, যেই দেশে আপনার মনে করেন যেই সময়ে 1 কেজি চাউলের দাম 100 টাকা, 80 টাকা, 1 কেজি তেলের দাম 180 টাকা, ওই দেশে 160 টাকা, 165 টাকা, সে দেশে আপনি কি তেল না খেয়ে থাকতে পারবেন? বর্তমান সমাজে ভাত না খেয়ে কি আপনি থাকতে পারবেন? না। বন্ধুরা আমার, মনে কষ্ট নিবেন না। আজকে যারা এস্টাবলিশ হয়েছে তারা কখনো 1 সেকেন্ডের জন্য এটা চিন্তা করে না চালের দাম 100 টাকা, তেলের দাম 160 টাকা, এটা চিন্তা করে না। সে মার্কেটে সে চিন্তা করে কখন আমার আয়কে আরেকটু বাড়াবো, কখন আমার আয়কে আরেকটু বাড়াবো। দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে, সেটা ডাজ নট ম্যাটার ফর মি। আমি কিভাবে আমাদের বর্তমান ইনকামটাকে ইনক্রিজ করব, সেটার পিছনে আমি থাকবো। ওগুলা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার টাইম আমাদের নাই। তাহলে প্রতিনিয়ত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ইনকামটাকে বাড়াবো। নো এক্সকিউজ, নো এক্সপেন্সটাকে কোনো বিসর্জন দিব না। যা মন চায়, যা কিছু খরচ করার দরকার, ফল বাচ্চারা যা খাইতে মন চায় তা নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। ফলশ্রুতিতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনি পথে বসে যাবেন, ফকির হয়ে যাবেন, টাকা শেষ হয়ে যাবে। যদি আপনি আপনার বর্তমান পেশার যে ইনকামটা করতেছেন, এই পেশার পাশাপাশি আলাদা একটা ইনকাম না করেন, এবং যারা ডিএকশন এর সাথে আছেন, বর্তমান যে অবস্থানে আছেন, এই অবস্থানের পাশাপাশি যদি আপনার আইডিটাকে ডেভেলপ না করেন, ইনকাম যদি আপনি না বাড়ান, তাহলে আপনার জীবনে দুঃসময় নেমে আসবে। সো আমরা আজকে থেকে যারা চাকরি করতেছি, যারা বিজনেস করতেছি, যারা ছোটখাটো বিভিন্ন প্রফেশনে আছি, সেই প্রফেশনের পাশাপাশি আমরা পার্ট টাইম হলে ডিএকশন শুরু করব, এবং যারা শুরু করেছি তারা আস্তে আস্তে নাই করে অকেশনালি সামটাইম এই সব বিষয়ে কাজ না করে ফুল টাইম সময় দিয়ে কিভাবে আমাদের লাইফটাকে সিকিউর করব, আমাদের ইনকামটাকে বাড়াবো, সেই পথে আমরা অলওয়েজ থাকবো। তারপরে আসেন, ইনকামটাকে বাড়ানোর জন্য আপনি একটা রোড ম্যাপ আজকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি যারা নেটওয়ার্ক মার্কেটিং অনেকে আছেন এখানে প্রোগ্রামে আছেন, যারা হয়তো নেটওয়ার্ক মার্কেটিং আগে করেন নাই, কিন্তু আপনাদের কাছে আমার একটা একটা বলার একটা বিষয়, সেটা হচ্ছে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থাকেন। এটার সাথে থাকলে আপনাকে কি করতে হবে? হাউ টু ইনকাম উইদাউট, দেখেন, হাউ টু ইনক্রিজ ইনকাম উইদাউট বিগ মানি টু ইনভেস্ট। এখানে আপনাকে বিগ ক্যাপিটাল লাগবে না, বিগ ইনভেস্ট করতে হবে না। গিভিং ডেডিকেটেড টাইম, বর্তমান যে সময়টা, বর্তমান যে পেশাটা, আপনাকে এই পেশাটা ছেড়ে দিয়ে ডিএকশন করতে হবে না। লিভিং ইউর প্রেজেন্ট জব, বর্তমান পেশাটাকে ছেড়ে দিতে হবে না, চাকরিটাকে ছেড়ে দিতে হবে না। এডুকেশন, আপনার পড়াশোনাটাকে ছেড়ে দিতে হবে না। এবং প্রফেশন, বর্তমান যে পেশায় আছেন এটাকেও আপনি ছেড়ে দিতে হবে না। আপনি এগুলোর পাশাপাশি, ইফ দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, এটার পাশাপাশি আপনি চাইলে আরেকটা পথ তৈরি করতে পারেন। সেই পথটা কি? সেই পথটাই হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং। তো আসেন, এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে, এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিএকশন করতে গেলে আপনাকে কিছু মানতে হবে বন্ধুরা আমার। আমি এই স্লাইডটা বানিয়েছি আমি আমার নিজের জন্য।
আমি আজকে জিয়া পাটোয়ারি এখানে এসেছি, আজকে সফল হয়েছি, ডায়মন্ড হয়েছি, ডায়মন্ড বানাচ্ছি, সহযোগিতা করতেছি আপনাদেরকে ডায়মন্ড হওয়ার জন্য। আমি সবসময় মনে করি সারা ওয়ার্ল্ডের যত ডিস্ট্রিবিউটর আছে সবাই আমার টিম। আপনারা অনেকেই আমার সাথে কথা বলছেন, অনেকে আমার থেকে প্রোডাক্ট কিনেন। আমার কথা থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, রাতের 3টা 4টা বাজে মেসেজ দিলেও চেষ্টা করি আনসার দেওয়ার জন্য, এবং প্রত্যেকে সবসময় ইনশাল্লাহ নিজের টিমের মনে করি, কাউকে কখনো আলাদা টিম মনে করি না। কেন? কারণ আপনি একদিন স্টেজে দাঁড়িয়ে বলবেন ওই ওই জিয়া পাটোয়ারি, ওই ফেনীর নোয়াখালীর জিয়া পাটোয়ারির জন্য আজকে আমি এখানে এসেছি। বিশ্বাস করেন বন্ধুরা আমার, আপনার ওই ছোট্ট কথাটা হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করবে, একদম অজান্তে কেঁদে দিব তখন। কারণ এটার জন্যই আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি। তো আমরা সবাই নেটওয়ার্ক মার্কেটিং সফল হব ডিএকশনে। এই ডিএকশনে সফল হতে গেলে আমরা যেভাবে সফল হয়েছি, কিছু কাজ করেছি, ছোট্ট 2-3টা কাজ করেছি, এই কাজগুলো আপনাদের প্রত্যেকে করতে হবে। আমি কি সেটা আপনাদের সাথে শেয়ার করব? আমরা কি আছি? হ্যাঁ, ইনশাল্লাহ। তো আসেন সেই বিষয়টা কি, আজকে থেকে সবাই এটা মানবেন, সবাই, কেউ ব্যর্থ হবেন না। কারণ ব্যর্থ লোক কথা বলতেছি না, কেউ ব্যর্থ হবেন না, এটা সবাই শুনবেন। সেই কাজটা হচ্ছে কি দেখেন, গাদার খাটুনি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনি মনে রাখবেন, গাদার খাটুনি বলতে যে হার্ড ওয়ার্ক বলতে একটা কথা ছিল, যে হার্ড ওয়ার্ক করলে, আজকাল যারা হার্ড ওয়ার্ক কয়লার খনিতে কাজ করতেছে, সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেছে প্রতিনিয়ত, যারা, আমি কাউকে ছোট করতেছি না, তারা কিন্তু অনেক পরিশ্রম করতেছে। সকাল 8টা থেকে ডিউটি করে রাতের 10টা 12টা 1টা পর্যন্ত তারা ডিউটি চলে, তারা ডিউটি করে। এই যে তারা ডিউটিটা করে, এই ডিউটিটা করা, এই কষ্টটা করে, এই কষ্টটার বিনিময়ে তারা কিন্তু পারিশ্রমিক পায়, এটা আমরা সবাই জানি। কিন্তু কয়জন ওই পারিশ্রমিক পেয়ে বাড়ি গাড়ি করেছে? কেউ করতে পারে নাই। কেন? কারণ তারা হার্ড ওয়ার্ক করে তাদের লাইফের সময়টুকু নষ্ট করতেছে। যুগের পরিবর্তনে, যুগের সাথে তাল মিলিয়ে, সিঁড়ি দিয়ে যেমন 10 তলা এখন উঠতে হয় না, আপনাকে লিফট এবং এসকেলেটর ব্যবহার করে উঠা যায়, তেমনি আপনি কেন হার্ড ওয়ার্ক করবেন? আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। এই স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করতে গিয়ে আপনাকে 2-3টা বিষয় মনে রাখতে হবে অবশ্যই। সেটা হচ্ছে, এই সমাজে কিছু ব্যক্তি আছে যারা আপনি সফল হন, কাজ করতেছেন, ওরা দূরকে তালি দিচ্ছে এবং চেয়ে চেয়ে দেখতেছে আপনি কি করতেছেন। আপনাকে হেল্প করার জন্য, আপনি মানে অসুস্থ হলে, আপনি বিপদগামী হলে আপনাকে হেল্প করার জন্য তারা কিন্তু আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে দেখেন, একজন বন্ধু আরেকজন বন্ধু সাগরে ডুবে যাচ্ছে, শীতের কনকনে পানির বরফে সে জমে যাচ্ছে, কিন্তু একজন বন্ধু তাকে না উঠিয়ে মনের আনন্দে সে উপর থেকে কেতলির গরম পানি ঢালতেছে। তাহলে দেখেন, এই যে গরম পানি ঢেলে সে কখনো সমুদ্রের পানি গরম করা সম্ভব না তার কাছে, সে চাইলে তার বন্ধুকে কিন্তু উঠাইতে পারতো। তাহলে এরকম কিছু ব্যক্তি কিন্তু আপনার টিমেও আসতে পারে, আপনার সমাজেও থাকতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারে। তাদেরকে আপনি কি করতে হবে? তাদেরকে আপনি নেতিবাচক, অর্থাৎ দেখেন, নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলতে হবে বন্ধুরা আমার। জীবন থেকে এইসব নেতিবাচক মানুষদেরকে আপনি যখন মুছে ফেলবেন, আপনি কিন্তু একদিন স্টেজে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আহসান হায়দার, আমি উসমান গনি আরমান, আমি ধরেন জিয়া পাটোয়ারি, এইভাবে বলতে পারবেন। কিভাবে? আপনি ওদেরকে বাদ দিয়ে কাজ করেন। কারণ আপনি যাদেরকে নিয়ে কাজ করতেছেন, তারা যদি আপনাকে যদি নেতিবাচক ব্যক্তি হয়ে থাকে, আপনাকে কিন্তু তারা ব্যর্থ করবে, আপনাকে সফল হতে দিবে না। বিভিন্ন ভাবে এক্সকিউজ, বিভিন্ন বারে কজ দাঁড় করিয়ে আপনাকে ব্যর্থ করবে। তো এদের থেকে আপনি দূরে থাকবেন। আর যদি দূরে থাকতে না পারেন বন্ধুরা আমার, আপনার জীবনে এরকম অবস্থা আসবে। তো আমি চাই না এরকম অবস্থা কারো জীবনে আসুক। সবাই স্ক্রিনে দেখেন, দিকে ফলো করেন এই ব্যক্তিটা কি সুন্দর করে কান্না করতেছে, দেখেন। তাহলে এরকম অবস্থা আপনার জীবনে যদি আপনি না চান, তাহলে আপনাকে কিছু ব্যক্তিকে বাদ দিয়ে সফল হয়ে দেখিয়ে দিতে হবে বন্ধুরা আমার। সফলতার মঞ্চে দাঁড়িয়ে আপনি যখন কথা বলবেন, ওইসব ব্যক্তিগুলাই আপনার জন্য ফুলের মালা নিয়ে আসবে, ওইসব ব্যক্তিগুলাই অডিয়েন্সের মাঝে থেকে আপনার জন্য তালি দিবে। তো আমরা এগুলো মেনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এরপরে আসেন, সংকল্পটা আমি টেনে যাচ্ছি। এরপরে এই যে সফলতার জন্য যদি সবকিছু চান, তাহলে আপনি আপনার ভিতর থেকে আপনার মনুষ্যত্ব, আপনার অন্তঃসত্ত্বা, আপনি আপনাকে বের করতে হবে, ডেভেলপ করতে হবে, যে ইয়েস, আমাকে দিয়ে সম্ভব, আমাকে দিয়ে এটা হবে। এরকম ডেভেলপিং ইউর সেলফ ফর সাকসেস, সফলতার জন্য আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলতে হবে। আমি টেনে যাব। তারপরে আসেন, এই নেটওয়ার্ক মার্কেটিং এর কথা আগে বলেছিলাম, যে নেটওয়ার্ক মার্কেটিং তথা আমাদের ডিএকশন, এটা সিস্টেমটা আমি আগে বলেছিলাম যে আমি টেনে যাব। অনেকে আছেন নেটওয়ার্ক মার্কেটিং এর, 1টা মিনিট কথা বলি, অনেকে আছে ডিএকশন কে মানে ও ডিএকশনটাকে কেন নড়বড়ে মনে করে, এখনো নড়বড়ে মনে করে। আরে ভাই, এটা একটা সিস্টেম, এটা কোম্পানি কম সময়ে 200+ দেশে যে বিজনেস করতেছে, সেটা নিয়ে আপনি চিন্তা করে সময়টা নষ্ট করবেন না। আর নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এর হিস্ট্রি নিয়ে যদি আপনি চিন্তা করেন,
এটা 1940-41 সালে শুরু হয়েছিল এবং এটা নিয়ে ইউএস পার্লামেন্টে ভোট হয়েছে। বর্তমানে 225টা দেশে আছে, 15,000-এরও লিস্টেড কোম্পানি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে, যার মধ্যে 13তম কোম্পানি হচ্ছে ডিএক্সএন। তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করার কি দরকার? কাজ করে যান অনবরত। অনবরত কাজ করে যান, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দা ওয়ার্ল্ড লার্জেস্ট জ্ঞানোডার্মা কোম্পানি। আমাদের এটার কিছু নমুনা চিত্র আপনাদেরকে দেখাইলাম। তারপরে এটা হচ্ছে অল আন্ডার, আমি টেনে যাচ্ছি, আমি মূল আলোচনা চলে যাব। অল আন্ডার ওয়ান রুফ, অর্থাৎ এক ছাদের নিচে, যেটাকে আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলে থাকি, বা এটা হচ্ছে ওয়ান ড্রাগন মানে ওয়ান ড্রাগন সিস্টেম যেটাকে আমরা বলে থাকি। সেটা হচ্ছে দেখেন, এখানে সবকিছু নিজেরা করে, কারো কাছ থেকে কোনো কিছু ধার নেয় না। এরপরে টিস্যু কালচার, অর্গানিক কাল্টিভেশন, কোল্ড প্রসেসিং, ফাইবার সেপারেশন, আল্ট্রাভায়োলেট ট্রিটমেন্ট, এই 5টা টেকনোলজি দিয়ে কোম্পানি প্রোডাক্ট গুলো সেপারেশন করে, যার কারণে প্রোডাক্টের গুণগত মান অটুট থাকে। কোনো কারণে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি দেখেন, কাঁচা মরিচ কাঁচা থাকলেও যে ঝাল, আপনি শুকাইলেও কিন্তু সেই ঝাল। আদা আপনার কাঁচা থাকলে যেটা, শুকাইলেও সেই ঝাল। তাহলে তার মানে ডিএক্সএন এর মাশরুম বলেন, যে কোনো প্রোডাক্ট বলেন, শুকনা থাকলেও যে পরিমাণ ভ্যালু আছে, মেডিসিন ভ্যালু, ঠিক আপনার কাঁচা থাকলেও সেই পরিমাণ ভ্যালু আছে। তবে এটা সেপারেশনের দিক থেকে যদি, সিস্টেমগত প্রযুক্তিগত দিক থেকে যদি মানে আল্ট্রা মডার্ন না হয়, তাহলে এটার গুণগত মান নষ্ট হওয়ার কিছু সম্ভাবনা থাকে। এরপরে আমাদের এই সার্টিফিকেট গুলা, এগুলো আমরা সবাই দেখেন। এবার আসেন মূল আলোচনায় চলে গেলাম। সেটা হচ্ছে আমার কোশ্চেন আপনাদের কাছে, ওয়াই উই ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। আমরা কেন ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করি? আমাদের এক বোন একটু আগে একটা কমেন্টস করছে যে আজকের আলোচনা প্রোডাক্ট নিয়ে, টপিক হচ্ছে প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে আমরা প্রোডাক্টের আলোচনা চলে এসেছি, যে হোয়াই উই ইউজ ডিএক্সএন প্রোডাক্ট, আমরা কেন ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করব। ইউজ গ্যানোডার্মা এন্ড অ্যাভয়েড মোর। আপনি যদি গ্যানোডার্মা ইউজ করেন, তাহলে আপনি মোর মেডিসিন, অর্থাৎ আপনাকে অনেকগুলো মেডিসিনটাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ ওটা খাওয়া লাগবে না আপনার। তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি কোনটা করবেন। কি আপনি গ্যানোডার্মা কেন খাবেন, কি আছে এর মধ্যে, একটু পরে আমি দেখাই দিচ্ছি। এরপরে আসেন, আরেকটা স্লাইড আমি এখানে দিয়েছি, যে হোয়াই উই ইউজ ডিএক্সএন প্রোডাক্ট। এখানে একটা স্লাইড দিয়েছি, দেখেন সবাই। হাল্ক থেকে শুরু করে, স্পাইডারম্যান থেকে শুরু করে, ওয়ার্ল্ডের যেগুলো আমরা কার্টুন বা বিভিন্ন ওয়েতে দেখি, যে শক্তিধর যত ব্যক্তি আছে, সবগুলো ব্যক্তি কিন্তু তার স্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে মাথা নত করতেছে। তার মানে এতে বোঝা গেছে যে হেলথটাকে সবাই গুরুত্ব দেয়, কিন্তু আমি আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছি বন্ধুরা আমার, এটাই হচ্ছে আলোচনার বিষয়। তাহলে সবাই যদি তার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকে, তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডাক্তারের কাছে যদি সে মাথা নত করতে পারে, তাহলে আমি আপনি আমাদের স্বাস্থ্যের প্রতি কতটুকু সচেতন, সেই সচেতনতার উপর ব্যক্ত করে আজকের আলোচনা এবং সামনের দিকে আমরা যাব। তাহলে আসেন, হোয়াট ইজ হেলথ, স্বাস্থ্যটা তাহলে কি? সবাই স্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে মাথা নত করছে, তাহলে এই স্বাস্থ্যটা কি? এই স্বাস্থ্যটা কি সেটা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে দেখেন, অ্যানাটমিটা দেখেন, হিউম্যান অ্যানাটমি। সেটা হচ্ছে আপনার ব্রেন থেকে শুরু করে আপনার যে বডিটা আছে, লাংস, হার্ট, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কিডনি, লিভার। হিউম্যান বডিতে 5টা মেজর অর্গান আছে, যেটা না থাকলে, যদি না কাজ করে, আপনি কোনোভাবে বাঁচার কোনো সুযোগ নেই। সবাই স্ক্রিনে ফলো করেন, যে আপনার ব্রেন যদি না থাকে, তাহলে কিন্তু আপনি বাঁচার কোনো সুযোগ নেই। তারপর আপনার যদি মনে করেন লাংসের একটা অংশ না থাকলেও কিন্তু মানুষ বাঁচে। এরপরে আসেন, লিভারের একটা অংশ কেটে ফেলেও কিন্তু মানুষ, বা লিভারের অংশ ড্যামেজ হলেও মানুষ বাঁচে, কিন্তু বেশি দিন বাঁচে। এবার আসেন, কিডনি একটা না থাকলে আরেকটা থাকলে আপনি বাঁচবেন, কিন্তু এই কিডনিটা আপনার কতদিন পর্যন্ত কাজ করবে একটা। তাই আপনাকে আমাকে কি করতে হবে, আমাদের বডির ব্রেন থেকে একদম আমাদের ইয়ে পর্যন্ত, পায়ের গোয়ালি পর্যন্ত, হিল যেটাকে বলে, হিল পর্যন্ত আমরা আমাদের সুস্থ রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন এবার এই হিউম্যান অ্যানাটমি যেটা বলতেছে, সেটা হচ্ছে, সবাই স্ক্রিনে একটু ভালো করে ফলো করেন, ভালো করে দেখেন। এই যে অ্যানাটমির যে বিষয়টা, এটা কিন্তু বাস্তবে কিন্তু আপনার বডিটা এমন। তাহলে আপনি বডিটা যে এমন, আপনি আপনি একটু নিচের দিকে তাকিয়ে দেখেন, আপনার ইন্টেস্টাইন যেটাকে বলে, পাকস্থলী বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেটাকে বলে, এটার দিকে একবার তাকাই দেখেন, কি পরিমাণ পেঁচানো গোছানো, কিভাবে পেঁচিয়ে 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 আপনার স্টমাক গুলো আছে, বা আপনার এই যে ইয়েটা, আপনার এই
জি স্যার, আপনার আওয়াজ পাচ্ছি না। প্রিয় লিডার্স, সবাই সাথে থাকবেন। টেকনিক্যাল একটু ইস্যু থাকার কারণে স্যার ড্রপ হয়ে গেছে। অবশ্যই উনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব শর্ট টাইমে। আশা করি সবাই সাথে থাকবেন। সেই সাথে আজকে আমাদের চমৎকার একটা সেশন হচ্ছে। অবশ্যই স্যার আমাদের মাঝে ফিরে আসছেন। চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে সবাই সাথে থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। আর সাথে যারা একটু স্ক্রিনে দেখলাম আঁকাআঁকি করছেন, অবশ্যই আপনার অবস্থান থেকে একটু সিরিয়াসলি নেবেন। হ্যাঁ, বিষয়টা আসলে খারাপ দেখায়। আমরা আসলে এখানে শিখতে আসতে আসলে কাউকে ডিস্টার্ব করে নাই। আমরা এখনো ইটস ওকে, নো প্রবলেম। প্রিয় লিডার্স, আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। অবশ্যই আমরা কিন্তু সবার শেষ পর্যন্ত থাকবো। স্যার কিন্তু উনি মূল টপিকের প্রায় কাছাকাছি চলে আসছেন এবং খুব শর্ট টাইমে শেষ করে ফেলবেন। ইনশাআল্লাহ আমরা সাথে থাকবো। একটু টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, অবশ্যই আমরা সাথে থাকবো সবাই। স্যার যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই আপনার অবস্থান থেকে হ্যান্ড রাইজ করবেন স্যার। স্যার আবারও চেষ্টা করছেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণেই হয়তো স্যার ড্রপ করছেন বারবার। ততক্ষণে আমরা স্যারের কানেক্টিং এর জন্য একটু অপেক্ষা করব। সেই সাথে আজজুল স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, আমরা কি আপনাকে আসলে পাইতে পারি কিনা কিছু সময়ের জন্য, স্যার ফিরে আসা পর্যন্ত? আজজুল স্যারকে কোস্ট অপশন দেওয়া হয়েছে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আছি, সমস্যা নেই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের একদম আমাদের আইকন লিডার একজন জিএ পাটোয়ারি, আমার আপলাইন শ্রদ্ধেয়। তো তিনি আজকে যেভাবে প্রোগ্রাম, আসলে প্রোগ্রামের প্রথম থেকেই যেভাবে যুক্ত হয়ে আমরা প্রোগ্রামটা শুনতেছি, এটাই আসলে প্রোগ্রামের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছে। তো আমরা ধৈর্য ধৈর্য ধারণ করে আমরা যে প্রোগ্রামটা শুনছি, এবং এটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আমাদের সিরিয়াসনেস। এই সিরিয়াসনেস আমরা নিয়েছি বলেই আজকে আমরা প্রোগ্রামটা সুন্দর করে শুনছি। তো আজকে যেভাবে প্রোগ্রামটা হচ্ছে এবং যে যে বিষয়গুলো আমরা কথা বলতেছি, এগুলো আমরা রেগুলারই শুনে থাকি, কিন্তু আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে একটু অন্যভাবে শুনে থাকি এবং আমাদের কাছে বিষয়গুলো অনেক বেশি সাবলীল মনে হয়, বিষয়গুলো অনেক ইজিলি আমরা বুঝতে পারি। ঠিক সেই কারণেই কিন্তু আমরা তার প্রোগ্রামগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত থাকি। তো আমার জায়গা থেকে আমি বলবো যে ডিএক্সএন এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট অলরেডি প্রোডাক্ট নলেজের মধ্যে স্যার চলে গিয়েছিল। তো এই মুহূর্তে স্যারের হয়তো কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছে, যেটা যান্ত্রিক গোলযোগের কারণে। তো আমরা আশা করব সে খুব দ্রুত ফিরে আসবে। এবং এই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে বিশেষ করে অস্ত্র, যদি আমরা কোনো জায়গায় যুদ্ধ করতে যাই, আমাদের অস্ত্রটা সবচেয়ে বেশি জরুরি দরকার। এই অস্ত্রটা যদি আমাদের না থাকে, আমরা যুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারবো না। তো ডিএক্সএন প্ল্যাটফর্মের আমরা যদি বলি যে আমাদের এই মাশরুম, তারপরে আমাদের স্পিরুলিনা, আমাদের মরিনজি, কর্ডিসেপ, লায়নম্যান,
এগুলো এক একটা হলো এক একটা নামধারী মানে অস্ত্র, যেগুলো দিয়ে আমি আমার ডিরেক্ট সেলিং বিজনেসে যুদ্ধ করতে পারবো। তো এই অস্ত্রগুলো কিভাবে চালাতে হবে, এই অস্ত্রগুলো কখন চালাতে হবে, এই অস্ত্র এক একটা অস্ত্র দিয়ে কয়টা শত্রুকে মারা যাবে, এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে রপ্ত করতে না পারেন, তাহলে যুদ্ধে আপনার পরাজয়টা নিশ্চিত। তো যেহেতু প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে একটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে, একটা ট্রেনিং করতে হয় 2 মাস 3 মাস 4 মাস, তো আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু সেই ট্রেনিং এর জায়গা। আমি যদি একটু চিন্তা করি যে একজন মানুষ, একজন ব্যক্তি যদি দেখা যায় যে সে যদি জব করে, জব করতে গিয়ে আমাদের বাংলাদেশে ট্র্যাডিশনাল ভাবে আমরা পড়ালেখা করি 18 থেকে 19 বছর 20 বছর, এতদিন পড়ালেখা করার পরে একটা চাকরির জন্য ভাইবা দিয়ে লিখিত পরীক্ষা দিয়ে তারপরে আমরা কিন্তু সেখানে কি হতে পারি না, আমাকে ডিসকোয়ালিফাইড করে দেয়। একটা চাকরির পরীক্ষা 18-20 বছর পড়ার পরে আমি রিটেন পরীক্ষায় টিকেছি, আমি ভাই গিয়ে কিছু প্রশ্নের অ্যান্সার দিয়েছি, কিছু দিতে পারিনি, এ কারণেও কিন্তু আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। বা এমনও বাট আমার চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে আমাকে কিন্তু সেই চাকরি ক্ষেত্রে দেয় না। তো আমরা যদি 20,000 30,000 50,000 70,000 80,000 টাকার একটা চাকরির জন্য, একটা জবের জন্য আমাদেরকে 18 থেকে 20 বছর পরিশ্রম করতে হয়, ট্রেনিং নিতে হয়, পড়ালেখা করতে হয়, তারপরেও আমরা কোয়ালিফাই মাঝে মাঝে হতে পারি না, কিন্তু আমরা এখানে একটা মিলিয়ন ডলারের একটা বিজনেস, আমরা এখান থেকে মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতে পারি। সেই বিজনেসে এসে আপনি যদি মনে করেন উইদাউট এনি লার্নিং আমি কিছু শিখতে পারবো, উইদাউট হ্যালো এনি লার্নিং, মানে কোনো লার্নিং ছাড়াই আমরা অফেন্সিভলি কোনো লার্নিং ছাড়াই আমরা কিন্তু বিজনেসটা করে যাব, সেক্ষেত্রে কিন্তু আমরা সফলতা হব না, মানে আমাদের সফলতার চাইতে এখানে হেরে যাওয়ার পরিমাণটা বেশি আসে। আজকে আমি মনে করি যে এই যে আমাদের যে বড় বড় স্পিকার যারাই রয়েছেন, যাদেরকে আমরা এখন ফলো করি, যাদেরকে আমরা আইকন হিসেবে আজকে ফলো করি, যাদেরকে আমরা লিডার হিসেবে ফলো করে যাচ্ছি, তারা যখন ডিএক্সএন এ যোগদান করেছে, আপনি কি মনে করেন শুধু তারাই যোগদান করেছে? তাদের সাথে এমন অনেক ব্যক্তি আছে যারা যোগদান করেছিল, যাদেরকে আপনি এখন খুঁজেও পাচ্ছেন না। মূলত তাদের এবং যারা সফল তাদের মধ্যে মূলত একটা জালাল ভাই জিনিসই পার্থক্য, লার্নিং। জি স্যার। স্যার আমার এই ডিভাইসটাও সেম কাহিনী। এখন এটা কাটিটা করতে গেলে আর হচ্ছে এটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে, আরেকটা মোবাইল দিয়ে ঢুকলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আজিজকে, আমার অত্যন্ত প্রিয় একজন লিডার, খুবই সুন্দরভাবে কথা বলছেন। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের ইয়েটা কন্টিনিউ রাখার জন্য। তো আসেন যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে আমি আসলে সরি বলছি, আমার আরেকটা মোবাইলে অলরেডি ওই সেম প্রবলেমটা বাতাচ্ছে, কেন সেটা আল্লাহ ভালো জানে। জানি না। জালাল ভাই আমি একটা রিকোয়েস্ট করি আপনাকে, মানে শুধু অনলি আমার প্রোগ্রাম, আর কারো প্রোগ্রামে এটা করার দরকার নাই। সেফ আপনি ছাড়া আর কাউকে কো হোস্ট দেওয়ার দরকার নাই পরবর্তীতে, বুঝছেন নি? শুধু আপনি ওকে স্যার, থাকবেন। ওকে ওকে ওকে, Host শিওর একজন স্যার। হইলে সে ইচ্ছা করলে আরো অনেককে কো হোস্ট করতে পারে, সো দরকার নাই। প্রাইভেসির একটা ব্যাপার আছে, না হলে এতগুলা ডিভাইস কিভাবে এটা অপারেট বাতায়। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি ওয়েট করে রাখার জন্য। তো আমরা যে বিষয়টা দেখেন, অনেকেই কিন্তু অলরেডি চলে গেছে। একটা কথা আছে, উইনার মানে উইনার নেভার কুইট আর কুইটার নেভার উইন। যে লোকটা চলে গেছে সে কিন্তু আলোচনার বাকি অংশটুকু সে পেলো না, তাহলে পরবর্তীতে সে এটা কাজে লাগাইতে পারলো না। ওই যে একটা বিষয় আছে নকল করার মতো আর কি, একজন আরেকজন ব্যক্তি থেকে নকল করে নিচ্ছে। ঠিক আছে, নকল করার এক পর্যায়ে যার থেকে চাইতেছে সে দেখলো লাস্টে গিয়ে অঙ্কটা মিললো না, সে কি করলো আস্তে করে ক্যাচ করে এই উপর থেকে নিচে কাইটা দিল, অঙ্কটা কাইটা দিল আর কি, কাইটা অপর পৃষ্ঠে গিয়ে আবার ঠিকভাবে করলো। পিছনের লোক চিন্তা করলো যে কি, যে পিছনের লোক চিন্তা করলো যে আমি তো ওর থেকে দেখে দেখে লিখছি, সবকিছু ঠিক আছে, সে খাতায় দিয়ে আসলো। বলেন তো সে কি পাস করবে? পাস করবে না। শেষে কি হয়েছে এটা আপনাকে দেখতেই হবে সব সময়। একটা বাংলা ছবি আপনি 3 ঘন্টা দেখার পরে যদি শেষটা যদি না দেখেন, শেষের যে শেষ ফাইট বলি যেটাকে আমরা, এটা যদি আপনি না দেখেন, তাহলে কোনোভাবেই কিন্তু পুরো ছবির মজাটা নিতে পারবেন না। তো আসেন, এই যে বডিটা আমরা দেখছি, অ্যানাটমিটা আমরা দেখতেছি হিউম্যান, যে আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার অ্যানাটমির যে অংশটা আপনার বডিতে সঠিক ঠিক এইভাবেই কিন্তু আপনার বডিতে আছে। তাহলে একবার আপনি কখনো কি চিন্তা করে দেখছেন এই এই অর্গান গুলাকে আপনি কিভাবে আপনার এই অর্গান গুলা ঠিক আছে? একটা গাড়ি, একটা মোটরসাইকেল আমরা যদি চালাই মাসে 1 বার 2 বার, এটার মোবিল চেঞ্জ করতে হয়, তেল দিতে হয়। তাহলে আপনার শরীরের এই অর্গান গুলা যে চলতেছে, আপনি কি কখনো চিন্তা করে দেখছেন এই অর্গান গুলা কিভাবে কিসের দ্বারা
আপনি তো জাস্ট 2 বেলা 3 বেলা ভাত খাচ্ছেন, অনেকে ভাত ছাড়া আর কিছুই পাই না, শাকসবজি আর ভাত এগুলা দিয়ে। তাহলে আপনি আমি আমাদের এই বডিতে অর্গান গুলা চলার জন্য তেল মেবুল ঠিক মতো যদি না দিই, আমরা অসুস্থ হবো না তো কে হবে? আপনি আমি অসুস্থ হবো না তো কে হবে? সো আমরা আমাদের এই অর্গান গুলাকে ঠিক রাখার জন্য ওই তেল মোবিলের মতো আমরা কিছু নিউট্রিশন দরকার, কিছু নিউট্রিশন অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, ভিটামিন, প্রোটিন, এগুলো আমাদের শরীরে দরকার। যদি এগুলো আপনি ঠিকভাবে দিতে পারেন, তাহলে ব্লাডের মাধ্যমে আপনার শরীরের সবকিছুতে পরিপক্কভাবে কাজ করবে এবং আপনার শরীরটা থাকবে সুস্থ। তো বন্ধুরা আমার, চলেন আমরা আজকে এই নিউট্রিশন গুলা কোথায় পাবো এবং কি পরিমাণ আমাদের শরীরে দিলে আমাদের এই অর্গান গুলা ঠিক থাকবে, অর্গান গুলা ঠিক থাকবে, আমরা ভালো থাকবো। আর বাস্তব উদাহরণ আপনাদের সাথে বলি। গত পরশুদিন আমার এক রোগী এসছে আমার কাছে। আসার পরে সে, তার প্রবলেমটা হলো তার লিভার, অর্থাৎ তার লিভারটা মানে ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার পরে তার শরীরে, তার পেটের মধ্যে পানি চলে আসে। অলরেডি স্পেনিতে একটা হসপিটালে ভর্তি করানোর পরে 3 লিটার পানি তার ওখান থেকে বের করা হয়েছে। তার লিভার কোনোভাবে কাজ করতেছে না। তো আমরা চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে, এরকম কোন সিচুয়েশনে পড়লে কি অবস্থা হবে। সো আমরা ইচ্ছে করলে, চেষ্টা করলে, আমরা সবাই যদি চাই, আগে থেকে সচেতন হলে, একটা কথা আছে যে প্রিভেনশন বেটার দেন কিউর। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের কথা, যে প্রিভেনশন বেটার দেন কিউর, যে আমরা প্রতিকার আছে প্রতিরোধ শ্রেয়। তো আমরা প্রতিরোধ করব যেন আমাদের এটা শরীরে কোনোভাবে না আসে। আসার পরে আমরা এটাকে কেটে ফেলবো, চিকিৎসা করব, অপারেশন করব, ওষুধ খাবো, এটা করব, ওইটা করব, কোনো দরকার নেই। আমি আপনি যদি আগে থেকে সচেতন থাকি, আর সচেতন থাকলে সঠিকভাবে যদি আমরা আমাদের শরীরে নিউট্রিশন গুলা যদি ফিল আপ করতে পারি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা অসুস্থ হব না। এটাই কিন্তু আলোচনার মূল বিষয়। এবং দেশন বাংলাদেশ বলেন, ডিএক্সএন বলেন, সবকিছুই কিন্তু আপনাকে বারবার ওটাই বুঝাতে চাচ্ছে যে আপনি ভালো খাবার খান, আপনি সুস্থ থাকেন, আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি। তো আমরা এই যে সাপোর্টটা আমরা যে পাই, এই যে ভালো খাবারের যে সাপোর্টটা পাই, এই সাপোর্টটা পাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস বুঝো যে আমরা স্বাস্থ্য ভালো রাখার পিছনে, স্বাস্থ্য ভালো রাখার পরেও কিন্তু আমরা চাইলে এখান থেকে বাড়তি একটা ইনকামও নিতে পারি। তো এটা কিন্তু অনেকে আমরা আছি ক্লিয়ার না, এই বিষয়টা আমরা ক্লিয়ার না। এই জন্য আমাদের কি হয়, সবসময় একটা সমস্যার সৃষ্টি হয়, যে নেগেটিভিটি চলে আসে, নিজের নেগেটিভিটি এবং ফিল্ডের যে নেগেটিভিটি আপনাকে গ্রাস করে ফেলতেছে, আপনাকে এই নেগেটিভিটিটা চলে আসে তখন, কারণ আপনি ক্লিয়ার না যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খেলে আপনি সুস্থও থাকবেন, এখান থেকে আপনি ইনকামও নিতে পারবেন, এই বিষয়টা ক্লিয়ার না। তো সো আজকের আলোচনা থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার যে কেন ডিএক্সএন এর সাথে থাকবো। আর ডিএক্সএন এর প্রোডাক্টের বিষয়টা এখন আসতেছে, বাট আগে আমরা ক্লিয়ার যে কেন ডিএক্সএন এর সাথে থাকবো, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। এরপর আসেন হিউম্যান বডিটা, আওয়ার বডি ইজ মেড অফ ট্রিলিয়ন অফ সেল। আমাদের বডিটা অনেক ট্রিলিয়ন মিলিয়ন সেল দ্বারা তৈরি করা হয়েছে। সেলের কিন্তু অনেক গঠনগত দিক থেকে তাদেরও কিন্তু গঠন আছে, শারীরিক বৃদ্ধি হয়। সেল কিন্তু জীবিত থাকে। সেল কি খায়? প্রোটিন খায়, সেল অ্যামিনো অ্যাসিড খায়, এগুলো খেয়ে কিন্তু সেল বেঁচে থাকে। এবং আপনার শরীরে একটা কথা মনে রাখবেন, এখানে একটা কথা আছে, ইফ সেল হেলথ মানে আপনার বডি হেলথ, আর ইফ সেল আনহেলদি মানে ইউর বডি ইজ আনহেলথ, এবং ইফ সেল ডেথ মানে আপনি ডেথ। একটা কথা মনে রাখবেন, কারণ হচ্ছে কি, এটার কারণ হচ্ছে এটা যে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি হয়ে থাকে। আপনার যদি ফার্স্ট লেভেলে যদি প্রবলেম থাকে, আপনার সেলুলার লেভেলে যদি প্রবলেম থাকে, তাহলে আস্তে আস্তে সেটা টিস্যুর মাধ্যমে যাবে। টিস্যু মানে হচ্ছে কলা, টিস্যুর মধ্যে যাওয়ার পরে সেটা অর্গানকে নষ্ট করে ফেলবে। যে একটু আগে যে কথাটা বলেছিলাম যে লিভারের পানি চলে আসে, শোষণ ক্ষমতা নেই, হজম শক্তি নেই। তো এরপরে আপনার সিস্টেমে ব্যাঘাত ঘটবে। সিস্টেমে ব্যাঘাত ঘটলে বন্ধুরা আমার, আপনার বডিতে সমস্যা হবে, আপনাকে চলে যেতে হবে ডাক্তারের কাছে, কাটাকাটি চিরাচিরি সবকিছু করতে হবে। সো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সেলুলার লেভেলটাকে ঠিক রাখার জন্য। তাহলে আসেন, এই সেলুলার লেভেলটাকে ঠিক রাখতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, সেলুলার লেভেল অলওয়েজ নিউট্রিশন যুক্ত খাবার চায়, নিউট্রিশন যুক্ত, ন্যাচারাল নিউট্রিশন যুক্ত খাবার যেগুলা, এগুলা চায়। এগুলো যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর কোনোভাবেই অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এগুলা খাইতে গেলে বর্তমান সমাজে আমাদের যে বিষয়গুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ভেহিকেলের স্মোক এবং ভেহিকেলের স্মোক, এবং যে আপনার এই যে বিভিন্ন কলকারখানার স্মোক থেকে আমাদের এয়ার পলিউশন হচ্ছে, তারপরে আমাদের ওয়াটার পলিউশন হচ্ছে, আমাদের দেখেন অ্যাপ্লিকেশন অফ কেমিক্যাল ফার্টিলাইজার, শাকসবজির মধ্যে কি পরিমাণ সার দেওয়া হচ্ছে, তারপরে ওরা কেমিক্যাল মিশাচ্ছে, বিভিন্ন ধরনের ফরমালিন, এই সব কিছু ছড়াছড়ি কিন্তু আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে। আমরা চাইলেও কিন্তু এগুলো থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, যে ভিডিওর মধ্যে শাক একেবারে
মানে অবস্থা খুব জন্য শাকের অবস্থা। এই শাকগুলা ওই পানিতে চুবানোর পর একদম তরতাজা, মনে হয় যে গাছ থেকে এখন ছিঁড়ে আনছে। এবং কি শুনে আশ্চর্য হবেন, এত তরতাজা হয়েছে যে গাছের মধ্যে অনেক সময় এত তরতাজা থাকে না, এরকম হয়ে গেছে। আর যেগুলো পানির মধ্যে চুবাই নাই ওগুলা কিন্তু একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মানে বাজার থেকে আপনি তরতাজা যে শাক আনতেছেন ওটারও কোনো গ্যারান্টি নাই। তাহলে বন্ধুরা আমার, কিভাবে আপনি ন্যাচারাল খাবেন? এই যে ন্যাচারাল না খাওয়ার কারণে আমাদের কি হচ্ছে, ইমব্যালেন্স হচ্ছে বডিতে। বডি ইমব্যালেন্স হচ্ছে আমাদের। এই যে দেখেন, আমরা অনেক সময়, আপনার একটা স্লোগান মনে রাখবেন, আপনি যদি সুস্থ থাকতে চান আপনাকে কিছু বিষয় মানতে হবে, যে দা ব্যালেন্স অফ গুড হেলথ, আপনার বডিটাকে গুড হেলথ। সবাই স্কিনে রাখেন, এখানে ফ্রুট এন্ড বেভারেজ খাইতে হবে সবচেয়ে বেশি আপনাকে, ফ্রুট এন্ড বেভারেজ অর্থাৎ ফল এবং পানি জাতীয় খাবার। আপনাকে ভেজিটেবল খাইতে হবে বেশি পরিমাণ। এরপরে ব্রেড, আদার, আপনার সিরিয়াল এন্ড পটেটোজ, এই ধরনের খাবারগুলো আপনাকে খেতে হবে। কিন্তু আবার একটা জিনিস চিন্তা করেন, নিয়মিত 30 মিনিট হাঁটতে বলছে। আরেকটা বিষয় আপনাকে মনে রাখবেন, একটা কথা আছে যে প্রতিদিন যদি আপনি সকালবেলা রাজার মতো সবাই ফলো করেন, সকালবেলা রাজার মতো, দুপুর বেলায় আপনাকে কি প্রজার মতো, আর রাত্রিবেলা আপনাকে ভিক্ষুকের মতো। সবাই কথাটা ফলো করেন। আপনি সকালবেলা নাস্তা করতে হবে আপনাকে ভালো করে, বা পুষ্টিমান একদম এনার্জেটিক নাস্তাগুলো, ভালো মানের খাবারগুলো খাইতে হবে। লাঞ্চ করতে হবে আপনাকে পেটের 3 ভাগের 2 ভাগ খাবেন, 1 ভাগ খালি রাখবেন বা পানি খাবেন, ঠিক আছে? আর রাত্রিবেলা যত কম খেয়ে, হাই প্রোটিন যুক্ত খাবারগুলো খেয়ে, অল্প পরিমাণ খাবার খেয়ে আপনি যেভাবে থাকতে পারেন, তাহলে আপনার শরীর হবে কিরকম। আপনি নিচের স্ক্রিনের দিকে দেখেন, আপনি যদি এই 3টে কথা যদি আমার মানতে পারেন, আপনি এরকম হেলদি, ডান পাশের হেলদি থাকবেন। আর যদি আপনি সকালবেলা খাবার খান কম, দুপুরবেলা হচ্ছে একটু বেশি, আর রাত্রিবেলা আল্লাহর কাম যা কিছু পাইছি সব সমানে খাইয়া যদি না হাইটটা ঘুমান, তাহলে আপনি হয়ে যাবেন এরকম। সো আমরা চেষ্টা করব এই কথাটা মানার জন্য, যে সকালবেলা খাবো রাজার মতো, দুপুরবেলা খাবো প্রজার মতো, রাত্রিবেলা খাবো আমরা ভিক্ষুকের মতো। কারণ ভিক্ষুক কম খেয়ে ঘুমায় রাত্রিবেলা, দেখবেন খুবই কম খায়। তো আমরা সুস্থ থাকার জন্য এটা মানতে চেষ্টা করব। তাহলে আসেন, এই সেলটাকে কিভাবে আপনি সুস্থ রাখবেন? দুইভাবে সেল, আপনার এই যে 2 মেইন কজেস, 2 কারণে সেলটা অসুস্থ হয়। একটা হচ্ছে টক্সিন এবং ইমব্যালেন্স। টক্সিনটা আমি একটু আগে দেখাইছি, আপনি চাইলেও কিন্তু বন্ধ করার কোনো সুযোগ নাই। আপনি রাস্তায় বের হলে আপনাকে কিন্তু ধুমা আসবে, আপনাকে ওটা নাক দিয়ে আপনার ভিতরে যাবে, আপনাকে কি অসুস্থ করবে। তারপরে আসেন আমি সাপ্লিমেন্টেশনের যে বিষয়টা, আমাদের প্রোডাক্ট লাইন গুলা দেখেন, ফুড সাপ্লিমেন্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, হাউস হোল্ড আছে। এই প্রোডাক্ট গুলা, ডিএক্সএন এর প্রোডাক্ট কেন আপনি ইউজ করবেন, তার সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে, একটা কথা মনে রাখবেন, যে জিনিস খাওয়া যায় এবং যে জিনিস খাওয়াও যায় গায়েও লাগানো যায়, সেই জিনিস কিন্তু আপনার ক্ষতি করে কম, তার কোনো সাইড এফেক্ট। যেমন ডিএক্সএন এর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আপনি খাইতেও পারবেন গায়েও লাগাইতে পারবেন, ক্ষতি করবে একদম আপনার কম। ডিএক্সএন এর ব্ল্যাক কফি, ডিএক্সএন এর স্প্রেলিন, আপনি খাইতেও পারবেন, আপনার মুখে এটা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন, তার মানে এটা আপনার ক্ষতি করবে কম। আপনি চিন্তা করে দেখেন, বাজারের একটা মলম আপনি যদি লেখাই থাকে এক্সটার্নাল ইউজ ফর এক্সটার্নাল ইউজ, ঠিক আছে, ইউজ ফর এক্সটার্নাল ইউজ লেখাই থাকে, কারণ এটা আপনি বাইরে ব্যবহার করতে পারবেন, খাইতে পারবেন না বন্ধুরা আমার, খাইতে পারবেন না। এবং কি ওষুধের গায়ে লেখা থাকে যে শিশুদের থেকে দূরে রাখেন, শিশুদেরকে দেওয়া যাবে না, প্রেগন্যান্সি উম্যানদেরকে দেওয়া যাবে না, এইভাবে কিন্তু লেখা থাকে। আর ডিএক্সএন এর প্রোডাক্ট বলতেছে কি, 7 গ্রুপ অফ কনজিউমার, 7 শ্রেণীর কনজিউমারকে আপনি দিতে পারবেন। 1 নাম্বার হচ্ছে প্রেগনেন্ট উমেন, গর্ভধারিণী মা বোনকে আপনি ইচ্ছে করলে এটা দিতে পারেন। তাহলে বন্ধুরা আমার, কতটুকু নিরাপদ, কতটুকু নিরাপদ জিনিস আপনি আপনার মা বাবাকে খাওয়াচ্ছেন, কতটুকু ডিপেন্ডেবল জিনিস আপনি আপনার প্রেগনেন্ট আপনার ওয়াইফকে দিচ্ছেন, কতটুকু ডিপেন্ডেবল, কতটুকু সিকিউর প্রোডাক্ট আপনি আপনার সন্তানকে দিচ্ছেন। বন্ধুরা আমার, এটা আপনাকে চিন্তা করতে হবে বন্ধুরা আমার। তারপরেও এই প্রোডাক্টের প্রতি কেন জানি অনীহা, কেন জানি বিশ্বাস আসে না আপনাদের। একজন হাকিম হিসেবে, একজন অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করা ব্যক্তি হিসেবে আমি আপনাদেরকে বলবো, নিয়মিত যদি আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে যান, আপনি কখনো অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে ইমপ্ল্যান্ট শিশু যারা, তাদের জন্য, স্কুল চাইল্ড স্টুডেন্ট যারা, তাদের জন্য, টিনেজার যারা, তাদের জন্য, ম্যারিড কাপল যারা, তাদের জন্য, তারপরে সিনিয়র সিটিজেন যারা, তাদের জন্য, এবং সিক পিপল যারা অসুস্থ হয়ে গেছে, চোখ বন্ধ করে আপনি দিতে পারেন। অসুস্থ ব্যক্তিকে ডিএক্সএন এর প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, তবে ইউজের ক্ষেত্রে একটু বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই বন্ধুরা আমার। সো আপনি আপনার মাকে এই নিরাপদ খাবারটুকু তুলে দেন মায়ের হাতে, আপনার সন্তান আপনার ওয়াইফের হাতে নিরাপদ খাবারটুকু তুলে দেন বন্ধুরা আমার। এই যে আলোচনার মূল বিষয়, আলোচনাটা বারবার আপনাদেরকে গলা ফাটিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য নিরাপদ
বাসস্থান করার জন্য ওয়ে হচ্ছে ডিএক্সএন, এবং ডিএক্সএন এর প্রোডাক্টটাই হচ্ছে আপনার নিরাপদ ওয়ে, যেটা ব্যবহার করে আপনি সুস্থ থাকবেন। তারপরে আসেন হোয়াই উই ইউজ ডিএক্সএন প্রোডাক্টের আরেকটা উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি, যে উদাহরণটা হচ্ছে এটা মাশরুম। আমরা সবাই জানি এই মাশরুম হয়তো অনেক 4000 5000 বছর আগ থেকে মাশরুম হয়ে আসছে। 1400 বছর আগ থেকে মাশরুমের কথা কোরআনে বর্ণিত আছে, যে মান্না সালোয়াতের মতো খাবারের সাথে তুলনা করা হয়েছে মাশরুমকে। এই এই যে সেই মাশরুমটা, এই মাশরুমটা ইউজ কেন করবেন, আরেকটা বিষয় আসতে পারে। এরপর আরেকটা বিষয় আসতে পারে, বাজারে এত দামি দামি ব্র্যান্ডের কসমেটিক আইটেম থাকতে কেন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি খাবেন? বন্ধুরা আমার, এখানে একটা উদাহরণ দিই আমি বরাবরের মতো, যে আপনি এখন আমের সিজন আসতেছে, পাশাপাশি দুইটা আমের দোকানে যদি, একটা দোকানে যদি আম বিক্রি করে, আরেকটা দোকানে যদি টপের মধ্যে আম থাকে, গাছও আছে আমও আছে, তাহলে আপনি কোনটা কিনবেন? বন্ধুরা আমার, বাজারের যে গাছের মধ্যে যে আমটা এটা আকারে থাকবে ছোট, দাম থাকবে বেশি, আর যে আমটা বাজারে আপনি মানে ঝুড়ির মধ্যে পাবেন, এটা পাবেন বড়, দাম পাবেন কম, তাহলে আপনি কোনটা নিবেন? বোকার মতো আমরা সবাই হয়তো বড় আমটা নিব। বন্ধুরা আমার, অনেকে প্রশ্ন করে ছোট এই সাবানটা 360 টাকা কেন? তার কাছে আমার কোশ্চেন, আপনাদের কাছে আমার কোশ্চেন, যে বড় আমটা 500 গ্রাম ওজনের আমটা যদি 50 টাকা হয়, আর এখানে 400 গ্রামের আমটা যদি 60 টাকা হয়, তাহলে আপনি আমি অবশ্যই 500 গ্রামেরটা নিব। বন্ধুরা আমার, কারণ আমরা জানি না যে এই আমটা নিলে একবারই খাওয়া যাবে, আর পাশের যে আমটা সেটার সাথে গাছ আছে, এই গাছটা রোপণ করলে ভবিষ্যতে গাছে আম ধরার পরে আমি খাবো, আমার সন্তান খাবে, সন্তানের সন্তান খাবে, নেক্সট জেনারেশন মা বাবা খাবে, সবাই এই আম খেয়ে যাবে, জেনারেশনের পরে জেনারেশন আম খাবে, কারণ জেনারেশন ফ্রুট বলা হয় আমকে। বিভিন্ন মানুষ এটা খেয়ে যাবে, মানুষ উপকৃত হবে। এই অপরচুনিটিটা বড় আমের সাথে নাই। তাহলে আমি আমের সাথে কি বুঝাতে চাচ্ছি? বন্ধুরা আমার, আমি বুঝাতে চাচ্ছি এটা ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে যে অপরচুনিটিটা আছে, যে অপরচুনিটিটা ব্যবহার করলে আপনি যদি আপনার আইডিটা ডেভেলপ করতে পারেন, আপনিও খেয়ে যেতে পারবেন, আপনার সন্তানও খেয়ে যেতে পারবে, তার সন্তানও খেয়ে যেতে পারবে এখান থেকে। সো ফ্রেন্ডস, বন্ধুরা আমার, আমি যদি ভুল না করে থাকি, এবার আমরা প্রত্যেকেই সেই গাছ সহ আমটা নেব, আমরা প্রত্যেকেই সেই বাজারের প্রোডাক্ট ব্যবহার না করে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করব, কারণ ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে আছে অপরচুনিটি। তো লেটস সি প্রোডাক্টস, আমাদের প্রোডাক্ট গুলা তাহলে কি এবার দেখি। এই প্রোডাক্ট গুলা হচ্ছে নাম্বার 1 মাশরুম গ্যানোডার্মা, কিং অফ হার্বস বলা হয় যাকে, কিং অফ হার্বস, যার ধর্ম হচ্ছে টক্সিনটাকে নিজে খেয়ে নিজেকে শাইনিং দেখা, টক্সিনটাকে খেয়ে ফেলাই হচ্ছে যার ধর্ম। নো টক্সিন, নো সাইড এফেক্ট, নো স্পেসিফিক ওয়ার্ক, ওভারঅল নর্মালাইজিং যার ধর্ম। বিষয়টা ফলো করেন, তিনটা বিষয় উপস্থাপন আছে। যার ধর্মটাই হচ্ছে টক্সিনটাকে খেয়ে ফেলা। তাহলে যে ইন্টেস্টাইন আপনাকে আমি একটু আগে দেখাইছি, যে বডির অর্গান গুলো আপনাকে আমি একটু আগে দেখাইছি, যে অর্গান গুলাকে গাড়ির মোবিলের মতো যদি আপনি পরিষ্কার রাখতে চান, এই অর্গান গুলাকে যদি আপনি ভালো রাখতে চান, নিয়মিত আপনার পেটের মধ্যে, আপনার ইন্টেস্টাইনের মধ্যে আপনি মাশরুম ঢুকান, তাহলে ওই মাশরুম ভিতরে যাওয়ার পরে ওগুলাকে শোষণ করে, টক্সিন গুলাকে শোষণ করে ওটাকে পরিষ্কার করে দিবে। আমরা কি আছি অডিয়েন্সে? আমরা কি আছি? অবশ্যই আছি। তারপর আসেন ভ্যারাইটিস অফ মাশরুম, বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। আমরা সবাই জানি 38,000 প্রজাতির মাশরুম আছে, যার ভিতরে 36,000 প্রজাতির মাশরুম কি খাওয়া যায় না। এই যে অনেক ধরনের মাশরুম দেখেন খাওয়া যায় না, আর 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। আমরা যারা কক্সবাজারের প্রোগ্রামে গিয়েছি 7,000 টাকা খরচ করে, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা রেস্টুরেন্টে মাশরুম খেয়েছি, মাশরুমের স্যুপ খেয়েছি, ঠিক আছে, সালাতের সাথে মাশরুম খেয়েছি। তো আপনারা বরাবর আগামীতে ডিএক্সএন এর প্রোগ্রাম গুলা মিস করবেন না, গেলে এইভাবে আপনারাও মাশরুম গুলা খেতে পারবেন। এখানে অনেক ব্যক্তি আছেন, এখনো 370-80 জন ব্যক্তি আছেন, টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো অনেকে বেরিয়ে গেছেন। আপনাদের সাথে আমি চ্যালেঞ্জ করতে পারি, এখানে অনেক ব্যক্তি, অন্তত 100 লোক আছেন মাশরুম কখনো খান নাই, অনেকে আছেন মাশরুম হয়তো অনেকে দেখেন না, শুধু শুনতেছেন। আপনাদেরকে বলতেছি ডিএক্সএন এর সাথে থাকেন, আপনি নিয়মিত মাশরুম খেতে পারবেন। এবার আসেন, অনেক জটিল ও কঠিন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে, বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই মাশরুম। আপনি গ্যাংগ্রিন রোগী থেকে শুরু করে, আপনি স্কিন সোরাইসিস থেকে শুরু করে স্কিনের প্রবলেম, ডিজিজ গুলোর ক্ষেত্রে আপনি মাশরুমটা ব্যবহার করতে পারবেন। তারপর আসেন এই যে লিভার সিরোসিস এর ক্ষেত্রে আপনি, এই যে লিভার সিরোসিস হয়েছে, দেখেন পেট ফুলে গেছে, পেটে পানি চলে আসছে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এগুলোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এগুলো থেকে আপনি মাশরুম খেয়ে রিলিফ পেতে পারেন। তারপর আসেন আমি টেনে যাব, আমাদের যে প্রোডাক্ট লাইনের ক্ষেত্রে আরেকটা প্রোডাক্ট আছে, আমাদের মেন প্রোডাক্ট যেটা, সেটা হচ্ছে গ্যানোডার্মা সাপোর্ট দ্য বডি। আপনার এই মাশরুমটা আপনাকে বডি সাপোর্ট দিবে, আর জি সাপোর্ট দ্য বডি ডিটক্সিফিকেশন, অর্থাৎ ডিটক্সিফিকেশনের জন্য আপনাকে 8G 90 দিনের মাশরুম যেটা এটা দিবে, আর জিএলটা আপনাকে ব্যালেন্স করার জন্য,
এটা একটা বিষয় মনে রাখবেন, আপনার শরীরে যখন কাজ করবে, আমরা আরজিজিএল খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে পানিটা একটু বেশি করে খাবো বন্ধুরা। একটু পানিটা অবশ্যই অবশ্যই আরজিজিএল যারা খান তারা পানিটা একটু বেশি খেতে বলবেন আপনাদের লোকজন যারা আছে। কারণ এটা আরজিজিএল খাইলে কোনো ব্যক্তিকে দিলে অবশ্যই বলে নিবেন 3 থেকে 6 মাস খেতে হবে, আগে বলে নিবেন যে দেখেন মাশরুম পাউডার বলেন, আরজিজিএল বলেন, বা আমাদের যে আরজি পাউডার, জিএল পাউডার, যেটা এটা আলাদা আলাদা ফরম্যাটে পাওয়া যায়, সবগুলা একটু পানিটা একটু বেশি করে খেতে বলবেন, ঠিক আছে? আর তিন তিন মাস অবশ্যই তাকে 3 মাস নতুন করে রক্তকণিকা উৎপাদিত হওয়ার সময়টুকু তাকে ওয়েট করতে হবে। আলহামদুলিল্লাহ, তার শরীরে নতুন কোষ জন্ম নিবে। নতুন কোষ জন্ম নিলে তার যে বর্তমান সমস্যা আছে এই সমস্যা থেকে সে মুক্ত থাকতে পারবে এবং কিছুটা সে আরাম বোধ করবে। কারণ হচ্ছে কি, মাশরুম সম্পর্কে আমি না, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা সায়েন্সের কথা, এটা চিকিৎসা বিজ্ঞানের কথা, যাকে বলা হয় কিং অফ হার্বস। তারপরে এটা দেখেন বিভিন্ন, এটা কি করে, আর যেটা কি করে, স্ক্যানিং করে, ক্লিনজিং করে, রেগুলেটিং করে, বিল্ডিং করে, রিজেনারেটিং করে। 5টা বিষয় আপনাকে মনে রাখতে হবে। 26 দিন পর্যন্ত আরজিজিএল আপনার শরীরে স্ক্যান করবে, কোথায় কি প্রবলেম আছে এগুলাকে সে আইডেন্টিফিকেশন করবে। এরপরে ক্লিন করে, রেগুলেটরিং করে, বিল্ড করবে, অর্থাৎ নতুন করে কোষ জন্ম দিবে, রিজেনারেটিং যেটাকে বলে, নতুন করে সেল জেনারেট করবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমাকে এটুকু পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে আরজিজিএলটা 3 থেকে 6 মাস, ন্যূনতম 3 মাস, উপরে 6 মাস আপনাকে খেয়ে যেতে হবে। তারপরে আসেন, এখানে আরজির মধ্যে আরেকটা বিষয় পাওয়া যায়, সেটা হচ্ছে এটা পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, ন্যাচারাল একটা উপাদান, অর্গানিক জার্মেনিয়াম। জালাল ভাই, জালাল ভাই লাইনে জি স্যার। অর্গানিক জার্মেনিয়াম যেটা, জালাল ভাই দেখেন এই যে এখন কিন্তু ল্যাপটপ একটা চলে গেছে, এটা তো কারো ক্ষেত্রে মানে এটা কি হওয়ার কি কোনো অন্য কোনো কারণ আছে? এটা কিভাবে হইতে পারে? আছে আমি তো স্যার, বুঝতেছি এটা না। থাকতে পারে, কারণ আমি আসলে বুঝে উঠতে পারছি না। না এখন দেখেন, এখন এটা আমি এখানে এক্সপার্ট কেউ আছেন কিনা আমাদের এই মিটিং এ এক্সপার্ট কি কোনো স্পেসিফিক কারণ আছে? এই যে যেমন আমি অলরেডি মিটিং থেকে কিন্তু আমি অলরেডি বের হয়ে গেছি, আমার ওই ডিভাইসটা বের হয়ে গেছে। হুম, স্যার আরেকবার চেষ্টা করবেন, যদি পিসিতে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে অবশ্যই ডিরেক্ট লিংকে ক্লিক করবেন, করে আপনার ব্রাউজার থেকে ওপেন ইউআরএল ক্লিক করে তারপর আপনার জুম অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, একটু ট্রাই করুন প্লিজ। না এখন বের হওয়ার কারণটা কি, মানে এইভাবে বের হয় আবার এখানে একটা অপশন আসে সবসময় কি এটা আসে, এটা কারণটা কি? এটা কি কেউ আমার ওই আইডিটা রিমুভ করে দেয় এখান থেকে? রিমুভ অপশন এভাবে সম্ভব স্যার, এভাবে সম্ভব। হ্যাঁ, তবে এখানে আমার আমার কেন জানি মনে হচ্ছে, মানে ধরেন হয়তো বা, জানি না, আপনি রেকর্ডিংটা বন্ধ করেন, হয়তো বা আপনার কেউ না কেউ এক্সকিউজ দেখিয়ে অনেকে হয়তো আপনার কাছে ব্যবসাটা একটু স্লো যাইতে পারে, অনেকে ঈদ আসতেছে এক্সকিউজ দেখাইতে পারে। তো আপনি এক্ষেত্রে প্রোডাক্টের প্রতি একটু নজর দেন, যেমন রমজান মাসে স্পিরুলিনা ট্যাবলেট, কারণ রমজান মাসে মানুষের শরীরে তার মানে ইন্টেস্টাইনটা একটু গরম থাকে, মানে একটু প্রবলেমটা একটু বেশি দেখা দেয়। তো এই জন্য ওই রমজান মাসে আপনি স্পিনাটা সেলের প্রতি একটু নজর দিবেন। এবং মরনজিটা যদি কেউ রমজান মাসে খায় তার ইন্টেস্টাইন ঠান্ডা থাকবে, গ্যাসের প্রবণতাটা হবে কম। স্পিনার সিরিয়াল বা স্পিনাটাও খেতে পারে, মোটামুটি আপনার কি কি দিবে, সাপোর্ট দিবে। তবে আরেকটা কথা মনে রাখবেন, আরেকটা কথা মনে রাখবেন, অবশ্যই ব্ল্যাক কফিটা রমজান মাসেই মানে সেহরির পরে, মানে সেহরি খাওয়ার পরে কোনোভাবেই সে যেন কি আপনার ব্ল্যাক কফিটা যেন না খায়। ব্ল্যাক কফিটা খেলে কি হবে, আপনার তার হজমটা তাড়াতাড়ি হয়ে যাবে, দিনের বেলা তাকে কষ্ট করতে হবে। আচ্ছা, আমরা কি কোনো কোশ্চেন নিতে পারি জালাল ভাই? স্যার আসলে আমাদের প্রোডাক্টের বেসিকটা দরকার, টোটাল প্রোগ্রাম শেষ করে যদি সেরকম ইয়ে থাকে তো আমরা 5-10 মিনিট নিতে পারি স্যার। আচ্ছা, তখন ওই রেকর্ডিংটা বন্ধ রাখেন, ঠিক আছে? ঠিক তো আছে আসেন এবার এবার প্রোডাক্টের, তাহলে আজ যে জিএলটা আমরা আজকে বুঝে গেলাম যে প্রত্যেকটা মানুষ, সে রোগী হোক বা না হোক, ভালো থাকলে ভালো মানুষ, সে অসুস্থ হওয়ার জন্য ওই যে প্রিভেনশন বেটার দেন কিউর, সে অবশ্যই 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 তাই সে কি করবে,
আরজিজিএলটা খাবে, আমরা সবাই আরজিজিএলটা খেতে চেষ্টা করব। তো আরেকটা বিষয় হচ্ছে, এক ভাই প্রশ্ন করছে আরজিজিএল খাওয়ার নিয়মটা কি। যেহেতু আরজিজিএলটা এটা একটা ওষুধ না, এটা একটা খাবার, আমরা খালি পেটে খেতে চেষ্টা করব, খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাওয়ার জন্য চেষ্টা করব। আরজি এবং জিএল পাউডার দুটো একসাথে করে আপনি খেতে পারেন। এটার সাথে যারা মরঞ্জি খাচ্ছেন অবশ্যই মরঞ্জির সাথে মিক্স করে আপনি খেতে পারেন। আর আরজিজিএল পাউডার খাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যে আরজিজিএল পাউডারটা আছে, এটা খাওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আরজি দিবেন একটু কম, জিএল দিবেন একটু বেশি। যেহেতু জিএলটা পরিমাণে 80 গ্রাম থাকে আর এটা 50 গ্রাম, এই জন্য পরিমাণটা একটু বেশি দিবেন। পানিটা একটু বেশি করে খেতে বলবেন 2 বেলা। এগুলো আপনি বিভিন্ন খাবারের সাথে খেতে পারেন, দুধ চার সাথে, দুধের সাথে, তারপরে গরম পানির সাথে, ভাতের সাথে, সবজির সাথে। ধরেন সবজি বাটিতে নিচে নিয়ে উপরে কিছু ছিটকে দিয়ে একটু খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওভার গরম পানিতে কখনো পানি আমাদের এই প্রোডাক্ট কফি বলেন, মাশরুম পাউডার বলেন, আরজিজিএল ট্যাবলেট বলেন, আরজিজিএল পাউডার বলেন, ফুটন্ত গরম পানিতে দিবেন না কাইন্ডলি। এটাকে পানিটা আরেকটু মানে শীতলতা নিয়ে আসবেন, তারপরে দিবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে গুণগত মানটা ভালো থাকবে। তো চেষ্টা করবো আমরা সবাই যে অবশ্যই আরজিজিএলটা ওইভাবে খাওয়ার জন্য। এরপরে আসেন, আমি আরজিজিএল পারপাসটা বাদ দিয়ে চলে যাবো স্প্রেনার সিরিজে। স্প্রেনার সিরিজের বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্প্রেনার ট্যাবলেটটা কুসুম গরম পানি দিয়ে খেতে চেষ্টা করবেন, কুসুম গরম পানি। আর স্প্রেনার ট্যাবলেটটা আপনি ডোজ মেনটেন করতে গিয়ে অনেকে ওভার ডোজ খেয়ে ফেলে, মানে অনেকে বলে যে যে আমি 30টা খাই ডেলি। এটা উচিত না। আপনি 3000 mg, 30টা মানে হচ্ছে 9000 mg, ঠিক আছে? 300 করে হলে 30টা মানে হচ্ছে 9000 mg। এটা হচ্ছে আপনার অনেক স্পেনের, যেমন আমাদের দেশে 2 ধরনের স্পেনের ট্যাবলেট পাওয়া যায়, একটা হচ্ছে মালয়েশিয়ান, একটা হচ্ছে ইন্ডিয়ানটা হচ্ছে 300 mg, আর মালয়েশিয়ানটা হচ্ছে 250 mg। তো 250 mg যদি আপনি খান, তাহলে আপনি 12টা খান, বেশি খাওয়ার দরকার কি? আপনি 12টা খান, 6টা 2 বেলা, বা আপনার 4টা করে 3 বেলায় 12টা খান, অথবা সর্বোচ্চ 16টা খেতে পারেন। এর বেশি আমি মনে করি খাওয়ার আপনার দরকার নাই, কারণ ওভার কোনো কিছুই ভালো না। ওভার মানে একটা কথা আছে যে হাই প্রোটিন আপনার শরীরে অবশ্যই এটা ক্ষতি। তো চেষ্টা করবেন আপনারা এই ডোজের মেনটেনের মধ্যে থাকতে। আরজিজিএল এর একটা ডোজ আমি মানে এটা বলি নাই, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে একসাথে শুরু থেকে এবারে 4টে দরকার নেই, আপনি একটা করে মানে আরজিএল একটা এভাবে খাবেন 1 সপ্তাহ, 1 সপ্তাহ পরে 2 দিন করবেন, এর সপ্তাহ 3টা করবেন, এরপর সপ্তাহ 4টা করবেন। তবে 4টা খাওয়ার ক্ষেত্রে আপনার একটা প্রতিক্রিয়া হতে পারে। কি প্রতিক্রিয়া? মাথা ঘুরাইতে পারে, আপনার কাছে অস্থিরতা বিরাজ করতে পারে, শরীর গরম হয়ে হাত পা ঘামাইতে পারে, তারপরে লুজ মোশন হইতে পারে, অথবা আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 4টা থেকে 3 নেমে আসতে হবে। অর্থাৎ 4টা খাবেন না, 3 চলে আসবেন, তাইলে আলহামদুলিল্লাহ আপনি ভালো বোধ করবেন। তো স্প্রেনার ক্ষেত্রেও সেম, স্প্রেনার খেলে অবশ্যই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আপনার স্প্রেনার খেলে অনেকের অ্যালার্জি, গলাতে যদি কারো অ্যালার্জি থাকে সেটা হয়তো ইনস্ট্যান্ট দেখা দিতে পারে। তবে স্প্রেনার সবসময় অ্যালার্জি রোধ করে, এই জন্য ঘাবড়ানোর কিছু নেই, আপনি পরবর্তীতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো স্প্রেনারটা এইভাবে খাবেন। আর স্প্রেনার সিরিয়ালটা অবশ্যই 100% খালি পেটে খাবেন সবাই। স্পিনাচ সিরিয়ালটা খালি পেটে খেলে আপনার ভিতরের যে অম্লটা আছে, যে পরিমাণ ভিতরে গ্যাস আপনার শরীরে আছে, যার কারণে বুক জ্বালা পোড়া করে, এগুলাকে চুষে নিবে, মোটামুটি আপনি ভালো বোধ করবেন। তারপরে মরঞ্জির ক্ষেত্রে যে বিষয়টা আসবে, মরঞ্জিটা আপনার আমরা সবাই জানি যে এটা ন্যাচারাল ন্যাচারাল পেইন কিলার হিসেবে কাজ করে। আপনার প্রকৃতিগতভাবে আপনার শরীর যে কোষগুলা বিঘ্ন ঘটার কারণে ব্যথার সৃষ্টি হয়, টক্সিন ইমব্যালেন্সের কারণে ব্যথার সৃষ্টি হয়, তারপরে এটা মাসেল পেন হইতে পারে, এটা হয়তো আর্থ্রাইটিস জনিত ব্যথাও হইতে পারে। সবগুলোর ক্ষেত্রে ন্যাচারালি মরেনজি কাজ করে, আমরা সবাই জানি। কারণ মরেনডি সিটিফোলিয়া যেটা সেটা ব্যথাটাকে নিবারণ করাটাই যার ধর্ম। তো মরেনজিটা খাওয়ার ক্ষেত্রে আমি একটা বিষয় মানে দেখছি যে আপনি কুসুম গরম পানি দিয়ে মরেনজিটা খেলে কিছুটা ভালো লাগে। আর গ্যাস্ট্রিকের রোগী যারা, তারা খাবেন ঠান্ডা পানি দিয়ে মরেনজিটা সরাসরি না খেয়ে পানির সাথে, আধা গ্লাস পানির সাথে 4 চামচ মরেনজি দিয়ে মিক্স করে খাবেন, ঠিক আছে? আধা গ্লাস পানি 4 চামচ মরেনজি দিয়ে মিক্স করে খাবেন সকালবেলা, রাতে ঘুমাতে যাওয়ার আগে দিয়ে খাবেন। আর মরেনজিটা তাহলে কি আর কি কাজ করে, সেটা হচ্ছে হজম শক্তি বাড়ায়, হজম শক্তি। আর আপনার শরীরে
ক্যান্সারের জীবাণু যদি চলে আসে, এটাকে আস্তে 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 এটাকে কি করে, ধ্বংস করতে চেষ্টা করে, নতুন করে মানে জন্ম নিতে দেয় না। আর আপনার যেই সব কোষগুলা ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছে, এই কোষগুলার ক্ষতিগ্রস্ত কোষগুলাকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য মরণজীবীটা কাজ করে। কথা হয়েছে, বুঝছেন? তারপরে আসেন রোজেল সম্পর্কে একটু কথা বলি। রোজেল, যেহেতু আমাদের রোজার মাস আসতেছে, আমরা রোজেল সবাই খাবো। রোজেলটা একটা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে প্রোস্টেট, অর্থাৎ আমাদের শরীরে যে প্রোস্টেট প্রবলেম হয়ে থাকে, মূত্রনালীর সংক্রমণ যেটাকে বলে, যার কারণে আপনার মূত্রনালীর সংক্রমণের কারণে যেটা মানে ধরেন আমাদের অনেকের প্রস্রাবটা ফোঁটা ফোঁটা হয়ে থাকে, অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাবখানা থেকে আসার পরে আবার প্রস্রাবে ধরে যায়, আবার ফোঁটা ফোঁটা বের হয়। এই ক্ষেত্রে অনেকে দেখেন নামাজ পড়তে গেলে সমস্যা দেখা দেয়, অনেক ধরনের সমস্যা দেখা যায়। সো আমরা রোজেলটা সবসময় খাবো ইনশাল্লাহ, কারণ এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে, ঠিক আছে। তারপরে আরেকটা প্রবলেমের কথা আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ইদানিং কিছু রুগী বা ইদানিং কিছু ভাই আমার কাছে প্রশ্ন করে যে তাদের নাকি দাঁতে ক্ষয় হচ্ছে। দাঁতে ক্ষয়, দাঁতে ক্ষয়ের দুইটা কারণ। একটা হচ্ছে আপনার দাঁতটা ক্যালসিয়ামের অভাবে ক্ষয় হইতে পারে, আরেকটা হচ্ছে আপনার শরীরে অতিরিক্ত গ্যাসের প্রবলেমের কারণে এটা হইতে পারে। এই দুইটা কারণে তো আমরা চেষ্টা করবো যে রোজেল, এবং রোজেলের মধ্যে ভিটামিন সি আছে পরিমাণ, আপনি রোজেল এবং স্পিনা এই দুইটা খেলে আপনার দাঁতের ক্ষয়রোধ আপনাকে রোধ করবে। এক ভাই বলতেছে প্রোটেনজি নিয়ে কথা বলার জন্য। প্রোটেনজিটা হচ্ছে, এটা হচ্ছে ন্যাচারাল বায়াগা, এটা 100% ন্যাচারাল, এই জন্য প্রোটেনজিটা আপনার আস্তে আস্তে কাজ করবে। একদম ইনস্ট্যান্ট পাওয়ারের জন্য কাউকে বলে প্রোটেনজি সেল করবেন না। এটা প্রোটেনজিটা আস্তে আস্তে ডোজ মেনটেন, এটা ন্যাচারালি আপনাকে পটেনজির সাথে আপনি অশ্বগন্ধাটা খেতে পারেন, স্পিরুলিনা দিতে পারেন। এই তিনটা আইটেম যদি সে মিক্স করে খায়, তাহলে ন্যাচারালি তার হেয়ার পারফরমেন্স পাওয়ারটা ইনক্রিজ করবে। তারপর আসেন কর্ডিসেপ ট্যাবলেট বা কর্ডিসেপ সিরিয়াল। কর্ডিসেপ ট্যাবলেটটা অনেক দেশে পাওয়া যায়, আমাদের দেশ এন্ড বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই মুহূর্তে কর্ডিসেপ সিরিয়ালটা পাওয়া যায়। কর্ডিসেপটা আপনি কর্ডিসেপটা কি কি কাজ করে, এটাকে প্যারাসাইটস প্যারাসাইটস মাশরুম বলা হয়। এবং এই কর্ডিসেপসটা অ্যাজমা জনিত সমস্যা যেগুলা, যেটা কেউ যদি বলে ডিএক্সএন এর প্রোডাক্ট ওষুধ না, আমি বলি যে ডিএক্সএন এর প্রোডাক্ট ওষুধের বাপ। কারণ হচ্ছে আমি যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করছি, আমি জানি এই কর্ডিসেপ দিয়ে আমি সুস্থ হয়েছি। আমি অ্যাজমা রোগী ছিলাম, অর্থাৎ আমি যখন কথা বলতাম তখন বেশিক্ষণ কথা বলতে পারতাম না। বেশিক্ষণ কথা বললে কি হইতো, আমার কাশি চলে আসতো, মানে ভিতরে শ্বাসকষ্টের মতো দেখা দিত। আলহামদুলিল্লাহ গত 1 বছর জুম আসার পরে 1.5 বছর অনবরত আপনাদের সাথে মাসে 10 থেকে 12টা জুম মিটিং এ কথা বলি। আপনারা নিজের চোখেই দেখতেছেন যে কি পরিমাণ সাপোর্ট বা কি পরিমাণ কথা বলতে পারতেছি। তো এটার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমি জানতাম না যে কর্ডিসেপসটা এত উপকার করে। তো আমি কর্ডিসেপস সিরিয়াল 2টা খেয়েছি, পরপর 2টা খাইছি, 3 নম্বরটা রানিং চলতেছে। আমি একটু আস্তে অল্প অল্প করেই খাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার বোধ করতেছি। তো কর্ডিসেপস সিরিয়ালটা আপনারা খাবেন, এটা আমাদের দেশ এন্ড বাংলাদেশ যথেষ্ট আছে। কর্ডিসেপস সিরিয়ালটা সবাই, যেহেতু এখন শীত গেছে, গরমের সিজন আসতেছে, এখন কিন্তু সবচেয়ে বেশি ধুলাবালির সময়, ঋতু চেঞ্জ হবে, আপনার লাঞ্চের মধ্যে ধুলাবালি যাবে, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই সিজনে মানুষ অসুস্থ হবে বেশি। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে এই সিজনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনি কিছু কর্ডিসেপস বা কর্ডিসেপস সিরিয়াল বলেন, ট্যাবলেট বলেন, কফি বলেন, এগুলো নিজে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য খাওয়ার জন্য চেষ্টা করবেন। তারপরে আসেন আমাদের যে লিংজি ব্ল্যাক কফি, যেটা 2 in 1 যেটাকে বলে, এটা লিংজি ব্ল্যাক কফিটা কি দিয়ে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে মাশরুম আছে এটার মধ্যে, আর আমাদের কফি আছে ব্রাজিলিয়ান কফি, যার যেটাকে আমরা ওই ক্যাফেইন বলে, যেটা যে ক্যাফেইনটা মানুষের শরীরে আপনার এই ক্ষতি করে, যেটা খেলে ঘুম আসে না। অনেকে বলে আমি কফি খেলে ঘুম আসে না, এটা সেটা। তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে 0.06% ক্যাফেইন অনলি, 0.06%। এই জন্য 0.06%টা আপনি কোনো ক্ষতি করেন আপনার। তো ব্ল্যাক কফিটা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম আছে, কারণ যে এটা যেহেতু 100% কফি এবং মাশরুম, এটা আপনি একসাথে চাইলে পুরো স্যাশেটটা দিয়ে 1 কাপ খেয়ে ফেলবেন, তাতে কিন্তু আপনার বেশি উপকার হবে তা কিন্তু না। আপনি বাজার থেকে 50 টাকা দিয়ে একটা কাশের সিরাপ কিনে যদি আপনি পুরোটা খেয়ে ফেলেন, আপনি কিন্তু কাশ একেবারে যে চলে যাবে তা কিন্তু না। আপনাকে কি করতে হবে, 1 কাপ 1 চামচ 2 চামচ করে আপনাকে খেয়ে যেতে হবে। তেমনি ব্ল্যাক কফিটা আপনি
নর্মাল ডোজ যেটা সেটা হচ্ছে 1 প্যাকেট, ভিতরে ছোট্ট প্যাকেট দিয়ে 4 কাপ করবেন। ছোট্ট প্যাকেটটা দিয়ে আপনি 4 কাপ করবেন। আর কেউ যদি 2 কাপ করে খেতে চান 2 কাপ করে খাবেন। এই ব্ল্যাক কফিটা খাওয়ার ক্ষেত্রে দুইটা সমস্যা আসতে পারে, দুইটা সাইড এফেক্ট আসতে পারে। একটা হচ্ছে গা জ্বালা পোড়া দিতে পারে, অতিরিক্ত হাত পা ঘাম দিতে পারে, এরপর কোষ্ঠকাঠিন্য। অনেক সময় ব্ল্যাক কফি বেশি খেলে অনেকের বাচ্চা হয়ে যেতে পারে। এবং এই ব্ল্যাক কফিটা খাওয়ার পরে অনেক লুজ মোশন হতে পারে। তো এই জন্য আমরা আশা করবো খাইতে। আর এই ব্ল্যাক কফিটা উপকারের দিক থেকে আপনার উপকার করবে। ব্ল্যাক কফিটা আপনার ব্রেনের যে এটা বাড়াবে এবং কাঁপাকাঁপি রোগ এবং স্মৃতি মানে ভুলে যাওয়ার প্রবণতা থেকে আপনাকে মোটামুটি মুক্ত রাখবে এবং শরীরের ব্যথা বেদনার জন্য, মাইগ্রেনের ব্যথার জন্য খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এরপরে রক্তে ভাসমান কোলেস্টেরল রিডিউস করার জন্য আপনার শরীরে এই ব্ল্যাক কফিটা সাপোর্ট দিবে, কাজ করবে। আসেন এবার অনেকে বলে যে এটা যদি ওষুধ না হয় তাহলে ওষুধে কিভাবে কাজ করবে, সেটার একটা ডেমো আপনাদেরকে আমি বলতেছি। সেটা হচ্ছে দেখেন, এই যে ব্ল্যাক কফিটা আপনি যখন খাবেন তখন কি হবে? আমরা কি আছি নাকি স্লাইড নাই? আমরাও নাই। আমি একটু জানতে চাচ্ছি আমরা কি আছি? ইয়েস, আমরা আছি। পটঞ্জি নিয়ে তো বলছিলাম ভাই, আপনি আবার প্রশ্ন করতেছেন। পটঞ্জি নিয়ে বলছি, পার্সোনালি নক দিয়েন, নাম্বার দেওয়া আছে, তখন বলবো। আসেন এবার এই এই যে উদাহরণ ডিএক্সএন এর প্রোডাক্ট খেলে উপকার হয় কিভাবে হয় সেটার ইয়েটা দেখেন। আপনারা আপনারা অনেকে গ্রাম অঞ্চলে, এখানে আমরা বাস করি, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি যে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে জমিতে জমিতে যখন পানি সেচ দেয় তখন ওই পাইপের মধ্যে অনেক সময় জং ধরে। ওই পানি সেচের ওই ডিপ টিউবওয়েলের পানি লাইনের মধ্যে অনেক সময় আমরা ময়লা আবর্জনা দেখি পাশে। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে ডিপ টিউবওয়েল সারা বছর চলে, যে ডিপ টিউবওয়েলের লাইনটা সারা বছর পানি বহমান থাকে, ওখানে কি ময়লা জমে? না, ওইখানে কিন্তু আবর্জনা ময়লা জমার কোনো সুযোগ নাই। যে ড্রেনের মধ্যে অনবরত পানি প্রবাহমান থাকে সেই ড্রেনের মধ্যে কিন্তু আপনার পানি ময়লা জমার কোনো সুযোগ নাই। তাহলে কেন? কারণ সে পানি বহতার কারণে, পানি বহমান থাকার কারণে সেখানে ময়লা জমতে পারে না। তেমনি আপনারা আমার শরীরে চিকিৎসা বিজ্ঞান বলতেছে যদি ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে থাকে, আপনার হৃদকম্পন যদি ঠিকভাবে থাকে, আপনার হৃদকম্পন এবং আপনার ফুসফুস যদি অক্সিজেন যুক্ত রক্ত এবং আপনার হার্ট যদি রক্ত ঠিকভাবে পাম্পিং করতে পারে, সেটা আপনার শরীরে যদি পরিবাহিত ঠিকভাবে হয়, তাহলে আপনার রক্তে কখনো গ্লুকোজ, রক্তে কখনো আপনার কি এই যে ইনসুলিন বা কোনো কিছুই রক্তে যে আপনার ভাসমান যে আমরা যেটা কারণে ডায়াবেটিস হয়ে থাকে বা বিভিন্ন সমস্যা, হার্ট ব্লকেজ থেকে শুরু করে কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, 20 বছরের নিচে কোনো বাচ্চার কখনো হার্ট ব্লক হইতে শুনছেন? 25 বছরের কোন লোকের হার্ট ব্লক হইতে শুনছেন? খুবই কম, রেয়ার। হয় না কেন? কারণ তারা তখন তাদের রক্তগুলো তখন গরম থাকে, চলাচল বেশি থাকে, ব্লাড সার্কুলেশনটা বেশি থাকে, এই জন্য তাদের এই প্রবলেম গুলা হয় না। তাহলে বন্ধুরা আমার, আমরা যারা 35-40 বছর, 45-50 বছরে চলে গেছি, তাহলে আমরা যদি ডিএক্সএন এর ব্ল্যাক কফি খেয়ে যদি আমাদের ব্লাড সার্কুলেশন, ডিএক্সএন আর জিজিএল খেয়ে যদি ব্লাড সার্কুলেশনটা বাড়ানো যায়, ঠিক থাকে, তাহলে তো আমরা ওই বয়সে হার্ট ব্লকেজ বা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে আপনাদের কাছে আমার কোশ্চেন, এবার আপনি কি ডিএক্সএন এর প্রোডাক্ট খাবেন? আপনার মা বাবাকে খাওয়াবেন? আপনার ওয়াইফকে খাওয়াবেন? সেটা আপনার চয়েস। এরপর আমি চলে যাব আমাদের আরেকটা প্রোডাক্ট, লিনজি 3-in-1 যে প্রোডাক্টটা, যেটার মধ্যে এটা ব্ল্যাক কফির বোন, অর্থাৎ ব্ল্যাক কফি যদি বাই হয় ওটা হচ্ছে বোন, ব্ল্যাক কফি যদি বাবা হয় ওটা হচ্ছে মা। ওটা হচ্ছে, ওটার মধ্যে দুধ চিনি দেওয়া আছে। যদি আপনারা কেউ ওটা খেতে চান, তিতা খেতে না পারেন, ওটা খেতে পারেন। ওটা কিন্তু প্রেশারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ঠিক আছে, তো ওটা আপনি খেতে পারেন। এরপর আমি চলে যাব কর্ডিসেপস কফি, যেটা 3-in-1 কফি, যেটাকে আমরা ডিএক্সএন এ বলে থাকি। যে 3-in-1 কফিটা আপনার অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, যদিও স্লাইড ছাড়া আমি এইভাবে প্রোগ্রাম আর কখনো করাই নেই, তো যাক, ভালোই লাগতেছে আপনারা এখনো আছেন, 300 লোকের মতো কথা শুনতেছেন, আমার কাছেও বলতে ভালো লাগছে যে আপনি এই জাবালে কফি নামে একটা কফি আছে, জাবালে কফি, ঠিক আছে, জাবাল কফি, জাবাল, এই কফিটা দিয়ে আপনার দুবাইতে শেখ পরিবারে এই কফিটা ব্যবহার করে। জানেন ওই কফিটা ডিএক্সএন এর 3 কফি যেটা, এটা
তাদের জন্য আলাদা নাম করে বা প্যাকেট করে তৈরি করেছে, কিন্তু কপি কিন্তু এটা। তার মানে রয়্যাল ফ্যামিলির যে কপি খাচ্ছে, শেখ ফ্যামিলির যে কপি খাচ্ছে, আপনি আর আমিও কিন্তু সেম কপিটাই খাচ্ছি। আসলে এটা আপনার কি উপকার করবে? আপনার লাংসটাকে পরিষ্কার করবে। আর আপনার এক কাপ এই আমাদের যে লিংজি 3-in-1 কফি আছে, এটা এক কাপ খাবেন, খাওয়ার পরে দেখবেন ইনস্ট্যান্ট আপনি পাওয়ার পাবেন, ইনস্ট্যান্ট। অর্থাৎ আপনার কাছে ইনস্ট্যান্ট খুব ভালো লাগবে, আপনার শরীরে তরতাজা মনে হবে, আপনার কাছে শক্তি শক্তি মনে হবে, মানে আপনার কাছে খুবই ভালো ভালো মনে হবে। তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের করিসেপ কফিটা নিয়মিত খাওয়ার জন্য। করিসেপ কফিটা নিয়মিত খাইলে তাহলে আপনি কি ইনস্ট্যান্ট পাওয়ারটা আপনি পাবেন। এবার আসেন, আপনার আরেকটা কফি আছে আমাদের, আমি ইউ কফি যেটা, এটা ইউ কফি সম্পর্কে একটা ছোট্ট একটা কথা বলি। ইউ কফিটা আপনার সেলুলার লেভেলে খুবই ভালো কাজ করে। এরপরে আপনার ইউ কফিটা যাদের আপনার টেস্টোস্টেরন হরমোন, যারা পুরুষালী হরমোন যেটাকে বলে, যেটার কারণে পুরুষের সেক্সুয়াল পাওয়ারটা ভালো থাকে এবং কর্ম উদ্দীপনা শক্তি থাকে এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং একটা পুরুষকে উর্বর রাখে। অনেক পুরুষ দেখবেন তার মানে শুক্রাণুটা ঠিকই আছে, তার সবকিছু ঠিক আছে, কিন্তু সন্তান উৎপাদন করতে পারতেছে না। তো তাদের জন্য আমি মনে করি তারা অ্যান্টিভেজিল মানে আপনি একটা উপাদান আছে এটার মধ্যে যেটা ইউ কফিতে পাওয়া যায়, এটা আপনার ইউ কফি বিটা কফি এই দুটোটাই পায়, কাছাকাছি 6টা হার্বস থেকে তৈরি করা হয়েছে এটা। তো চেষ্টা করবেন যারা এই ধরনের সমস্যা ভুগতেছেন তারা ইউ কফিটা অবশ্যই খাওয়ার জন্য। এটা আপনাকে ইনস্ট্যান্ট, মানে একদম এটাও ইনস্ট্যান্ট পাওয়ার যোগাবে, এই ইউ কফিটা ক্লান্তি দূর করে দিবে। বিটা কফিটাও সেম, ঠিক আছে, বিটা কফিটা প্রাণবন্ত শক্তি অনেক বেশি, আপনি বিটা কফিটাও চাইলে খাইতে পারেন। দুটো মিক্স করে খেলে আরো মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। আর এটা বিটা কফিটা আপনি ইচ্ছা করলে গরম বরফের সাথেও খাইতে পারেন, ঠান্ডা অবস্থাও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপর আসেন আমাদের কোকোজি। কোকোজিটা হচ্ছে কোকোয়া ফল থেকে তৈরি করা হয়েছে। যে ফল হচ্ছে এমন একটা ফল যেটা থেকে চকলেট আবিষ্কার করা হয়, চকলেট তৈরি করা হয়। এরপর হচ্ছে আমাদের এটার সাথে মাশরুম আছে কোকোজি। কোকোজিটা খুবই সুস্বাদু একটা পানীয়। এটাকে অ্যালক্লাইন ড্রিঙ্ক বলে। অ্যালক্লাইন মানে এটা খাওয়ার পরে আপনার পেটের মধ্যে কোনো ধরনের কি হবে, কোনো ধরনের গ্যাস উৎপন্ন হবে না। যেমন আমরা বাজারে যে সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক গুলো খেয়ে থাকি, এগুলা খাওয়ার পরে আমাদের কিন্তু অনেক সময় দাঁতের ক্ষয় হয়, অনেক সময় আপনি দেখা গেছে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, মোটা হয়ে যায়, চর্বির পরিমাণ বেড়ে যায়। তাই কিন্তু আপনি কোকোজি খাইলে আপনার লো ফ্যাট আছে, তো এটা এই ধরনের সমস্যাগুলো টোটালি হবে না। তো কোকোজিটা কি উপকার করতে পারে? অনেকের চোখে ছানি পড়ে, এটার জন্য খুব ভালো সাপোর্ট দিবে। এবার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য, বাচ্চাদের 6 বছরের আগের বাচ্চাকে আপনি নিঃসন্দেহে এটা খাওয়াইতে পারেন। 6 মাসের উপরের বাচ্চাকে আপনি অল্প অল্প করে পিটারে অল্প অল্প করে গুলেও আপনি দিতে পারেন কোকোজিটা। তো এই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই, আপনি খাওয়াইতে পারেন, কোনো সমস্যা নেই। 6 মাসের উপর বাচ্চাকে অল্প অল্প করে দিতে পারেন, বৃদ্ধ মা বাবাকে দিতে পারেন, বা আমরা যারা অ্যাডাল্ট আছি তারা এটা খেতে পারি কোকোজিটা। ব্রেন ডেভেলপ থেকে শুরু করে মোটামুটি হাড় গঠন, এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা কোকোজিটা খাওয়ার জন্য। তো আমাদের ডিএক্সএন আরেকটা মিরাক্কেল প্রোডাক্ট আছে, ডিএক্সএন এর পেস্ট, এটাকে অল ইন ওয়ান বলে, আবার অনেকে ফার্স্ট এইডও বলে থাকে, যে কাটা সিরা লাগাইলে রক্ত বন্ধ হয়ে যায়, এই ধরনের কিছু রেজাল্ট পাওয়া যায়। তো এই পেস্টের মধ্যে আপনার ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটার কারণে আপনার দাঁত সুস্থ রাখবে। আপনার পেট ব্যথা হলে আপনি খাইলে মোটামুটি ভালো লাগে, অনেকে খাইছে, অনেকে বলছে যে ভালো লাগতেছে। এই পেস্টটা ব্যবহারের ক্ষেত্রে আপনার দাঁতের ক্ষয়রোধ করবে, আপনার দাঁতে ক্ষয়রোধ করবে এবং দাঁতের আপনার অনেকের আছে রুট ক্যানাল করার পরেও আপনার প্রবলেম দেখা দেয়, এক্ষেত্রে আপনার কিন্তু এই এই পেস্টটা সাপোর্ট দিবে ভালো। আপনারা চেষ্টা করবেন এই ডিএক্সএন এর পেস্টটা ব্যবহার করার জন্য। তো স্পেনের মধ্যে আরেকটা কথা আমি বলে যাই, সেটা হচ্ছে স্পেনারটা গ্লুকোমা, ইদানিং ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে গ্লুকোমা রোগী বাড়ছে দিন দিন। গ্লুকোমা হচ্ছে এমন একটা রোগ যেটা চোখের মধ্যে আপনার চোখের ছানি পড়া, চোখের রোগ কিন্তু দুই ধরনের হয়, রেটিনা শুকিয়ে যাওয়া, বা আপনার শরীরে ছানি পড়ে, আপনার ছানি কাটলে আবার অপারেশন করলে আবার দেখে। কিন্তু গ্লুকোমা এমন একটা রোগ যেটা আপনার চোখ ঠিক থাকবে কিন্তু চোখের পাওয়ার থাকবে না, চোখের পাওয়ার থাকবে না। এটা থেকে আলহামদুলিল্লাহ আপনাকে উপকার দিবে দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে আর্জিডিয়াল মানে মাশরুম যেটা, এটা আরেকটা হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনাটা গ্লুকোমা রোগের ক্ষেত্রে খুবই ভালো সাপোর্ট দেয়, খুবই ভালো কাজ করে। তো আমরা এগুলো মনে রাখবো। এরপরে আসেন আমাদের সাবানটা, এটা হচ্ছে আপনার পাম অয়েল এবং
গ্যানোডার্মা দিয়ে তৈরি করা হয়েছে এই সাবানটা ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি। আপনারা দেখবেন ডিএক্সএন এর পাপায়া স্ক্রাব বা সাবানটা যখন ইউজ করবেন তখন আপনার স্কিনের মধ্যে এক ধরনের মনে হবে যে তেলতেলে আস্তর পড়ে গেছে, আপনার কাছে এরকম মনে হবে। অর্থাৎ আপনার স্কিনটা একদম শাইন করবে এবং স্কিনটা স্মুথ লাগবে। মনে রাখবেন এটা ব্যবহার করে সাথে সাথে কেউ রোদ্রে যাবেন না। সাথে সাথে রোদ্রে গেলে একটু সমস্যা দেখা দিতে পারে। আপনার ওই যে কেউ সানব্লক ইউজ করে যেতে পারেন, সাথে সাথে গেলে আপনার ডার্ক সার্কেলটা তাড়াতাড়ি পড়বে, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে আপনার ক্ষতিটা একটু হতে পারে। এই জন্য সাথে সাথে কেউ রোদ্রে যাবেন না ব্যবহার করার ক্ষেত্রে। আরেকটা নিয়ম মনে রাখবেন, এটা আপনি ব্রণের রোগীর ক্ষেত্রে, এটা মুখের মধ্যে সব রোগীর ক্ষেত্রে বা সব নর্মাল ইউজের ক্ষেত্রে মুখের মধ্যে ফেনা করে 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দিবেন। রেখে দেওয়ার পরে স্কিনটাকে নিচ থেকে উপরের দিকে ঘষবেন। নিচ থেকে উপরের দিকে ঘষলে মোটামুটি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট হচ্ছে মেসেজ অয়েল। মেসেজ অয়েল মানে হচ্ছে গ্যানো মেসেজ অয়েল, এটার মধ্যে পাম অয়েল আর মাশরুম আছে। মেসেজ অয়েলটাও সেম, মাংসপেশির ব্যথার জন্য আপনি ব্যবহার করতে পারেন। মেসেজ অয়েলের মাল্টি ফাংশনাল ইউজ আছে, ঠিক আছে। এই মেসেজ অয়েলটা চুল পড়া রোধ করে, চুল পাকা বন্ধ করে। তারপরে মেসেজ অয়েলটা আপনি মাসেল পেইনে ব্যবহার করতে পারেন। মেসেজ অয়েলটা আপনি ব্রণের ক্ষেত্রেও দিতে পারেন, কারণ এটার মধ্যে যেহেতু মাশরুম সরাসরি আছে, এই স্কিনের পিএইচ যদি ঠিক থাকে। পাম অয়েল আছে, এই জন্য আপনি মেসেজ অয়েলটা ড্রাই স্কিন যারা তারাও ব্যবহার করতে পারেন। এই মেসেজ অয়েলটার মাল্টি ফাংশনাল ইউজ কিন্তু পেতে গেলে আপনাকে নিচ থেকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনার স্কিনের নিচ থেকে উপরের দিকে এটাকে মালিশ করতে হবে। গরম হওয়া পর্যন্ত মালিশ করবেন, এটা অটোমেটিকলি গরম হয়ে যায় মালিশ করলে, তাহলে রেজাল্ট পাবেন। তবে মাসেল পেন যাদের, এই ক্ষেত্রে ইউজ করার পর একটা কথা মনে রাখবেন, গরম মানে গরম ভাপ দিতে পারেন কিনা দেখবেন, অর্থাৎ মেসেজ অয়েলটা ব্যবহার করার পরে গরম ভাপ দিতে পারেন কিনা দেখেন। মানে অনেকে এটা মানে পাতা আছে বা অনেক কিছু দিয়ে গরম পানির জয়ার আছে, ওটা দিয়ে আপনি ভাপ দিতে পারেন, তাহলে মোটামুটি আপনি এখানে একটা ভালো বোধ করবেন। এবারে আমাদের অ্যালোভেরা সিরিজের 4-5টা প্রোডাক্ট আছে। ক্লিনজিং জেল আছে, এটা আমরা সবাই জানি। বডি লোশন আছে, এটা আমরা সবাই জানি। ফেস ওয়াশ আছে, আমরা সবাই জানি। বর্তমানে আরেকটা প্রোডাক্ট আমাদের এশিয়ান বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যালোভেরা ফেসিয়াল স্ক্রাব, যেটা ডিপ ক্লিনজিং করে। এই ফেসিয়াল স্ক্রাবটা ডিপ বা আমাদের ওয়ার্ল্ডে যারা আছেন যাদের কাছে পাপায়া স্ক্রাব যেটা আছে খুবই ভালো। মানে পাপায়া স্ক্রাব সম্পর্কে আমি নিজে ইউজ করি, আমি জানি যে কি পরিমাণ এটা ভালো কাজ করে, এটা বলে বুঝাতে পারবো না। তো এই স্ক্রাব গুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করবেন, তাহলে আপনার স্কিনটা ভালো থাকবে। পরিশেষে আমি একটা প্রোডাক্টের কথা বলে আমি বিদায় নিব। আমি সরি বলে নিচ্ছি, আপনাদেরকে হয়তো আমি আনন্দ দিতে পারি নেই, আজকের প্রোগ্রামটা ফলপ্রসূ করতে পারি নাই টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো ইনশাআল্লাহ সমস্যা নেই, কোনো ব্যাপার না। আমরা আছি, আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে বরাবর আবার দেখা হবে, আবার কথা হবে, কোনো সমস্যা নেই। আর আমি প্রত্যেক প্রোগ্রামে কিন্তু বলে থাকি যে আজকে এখন যে কথা বলতেছি, দেখেন আইডিতে ডাইরেক্ট আমার নাম্বারটাই দিয়ে দিছি, যে এই নাম্বারটা আপনি ইউজ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে, আমাকে ইমোতে না, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। তো যে কথাটা বলবো, যে প্রোডাক্টটা আমি সব বাইকে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে আমি আপনাদেরকে এই কথাটা বলি, সেটা হচ্ছে দেখেন আমি যেটা ব্যবহার করছি এটা সম্পর্কে আমি বলতে আমার কোনো সমস্যা নেই। আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনি চাইলেও বিষ খাচ্ছেন, না চাইলেও বিষ খাচ্ছেন। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বর্তমানে আমরা বিষ খাচ্ছি। ভাই বিশ্বাস করবেন, বাজার থেকে যে মিনিকেট চাল আনতেছেন, ওই মিনিকেট চালেরও উপরে আঁশটুকু কেটে ফেলে ওটাকে মিনিকেট করা হয়। যে পরিমাণ বাজার থেকে আমরা টক্সিন যুক্ত বা আমরা ফরমালিন যুক্ত খাবার খাচ্ছি, তো আপনি চাইলেও নিরাপদ থাকার কোনো সুযোগ নেই। সো আমি ডিএক্সএন এর একটা প্রোডাক্টের কথা বলবো, সেটা হচ্ছে ডিএক্সএন এর বেজিক ক্লিন। এই বেজিক ক্লিনটা আমি বরাবর আপনাদেরকে একটু জোর দিয়ে বলি, কারণ বেজিক ক্লিনটা আমি ব্যবহার করি, প্রতিনিয়ত দেখতেছি যে তফাৎটা দেখতেছি, যে বেজিক ক্লিন ছাড়া একটা প্রোডাক্ট রাখলে এটা কি পরিমাণ ভালো থাকে, বেজিক ক্লিন দিয়ে চুবানোর পরে ডুবানোর পরে এটা দিয়ে পরিষ্কার করানোর পরে রাখলে কি পরিমাণ ভালো থাকে, এটা নিজের চোখে দেখতেছি। এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা জোর দিয়ে বলতেছি, যারা বিদেশে আছেন বেজিক ক্লিনটা কিনে রাখবেন। না, বিদেশে যদিও দরকার হয় না, এটা বাংলাদেশে আছে। বাংলাদেশে যারা আছেন প্রত্যেকে ইনভয়েস করার ক্ষেত্রে অবশ্যই বেজিক ক্লিনটা কিনবেন। যাদের ঘরে নাই তারা এই আগামী ইনভয়েসে অ্যাভেলেবেল বেজিক ক্লিন আমাদের দেশান বাংলাদেশে আমাদের স্টক পয়েন্ট গুলাতে আছে, বেজিক ক্লিনটা কিনবেন। কারণ এই একটা বেজিক ক্লিন দিয়ে আপনি অনেকগুলো রোগ থেকে মুক্ত থাকতে পারবেন, আপনার ফ্যামিলিকে সেফ রাখতে পারবেন। প্রত্যেককে আহ্বান করবো যে অন্তত বেজিক ক্লিনটা কিনেন। আমি যে পাটোয়ারি আপনাদের কাছ থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমি কিছু কথা বলে যাই, সেটা হচ্ছে করজোরে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। আজকে আমি সরি, যদিও এটা আমার আশা কোনো উদ্দেশ্যই ছিল না যে আপনাদেরকে প্রোগ্রামে এনে এইভাবে আমি কষ্ট দিব, সেটা হয়তো ভুল ক্রমে হয়ে গেছে।
সফলতার জন্য আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কাজ করতেছি। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো একটা ফলের সাথে ভালো একটা ফল রাখেন, এই ফলটা ভালো থাকবে। পচা একটা ফলের সাথে যদি আপনি পচা একটা ফল রাখেন, সেটা পচাটা হয়ে যাবে। এই জন্য নেগেটিভ লোক আমাদের সমাজে থাকতে পারে, নেগেটিভ লোক থেকে আপনি বিরত থাকবেন। আপনি যদি নেগেটিভ লোকের সাথে থাকেন তাহলে আপনিও নেগেটিভ হয়ে যাবেন। আর সবাইকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে একজন লিডার হিসেবে, একজন ডায়মন্ড হিসেবে, অসংখ্য ডায়মন্ডের আপলাইন হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটরকে কখনো আন্ডার রেটিং এবং উইদাউট পিবিতে কোনো সেল শিখাবেন না। আপনারা যারা এখানে লিডার আছেন, যারা ডিস্ট্রিবিউটর আছেন, আপনাদের সবাইকে বলতেছি, আপনাদের সবাইকে যারা ডিস্ট্রিবিউটর আছেন তাদের আপনাদের সবাইকে বলতেছি, আপনি যদি পিবি ছাড়া প্রোডাক্ট সেল করা শিখেন, আপনি যদি আন্ডার রেটিং করেন, তাহলে আপনার জেনারেশনের জন্য আপনি কি রেখে যাবেন? আপনার নেটওয়ার্ক বিল্ড করে আপনার টিমটাকে স্ট্রং করে আপনি রেখে যান। আপনি হইতে পারবেন একদিন ইসমাইল হোসেন পিপাস, আপনি হইতে পারবেন আমাদের জাহিদ ভাই, আপনি হইতে পারবেন আমাদের ফজলে রাব্বি ভাই, আপনি হইতে পারবেন আমাদের সাদাত হোসেন ন্যানকি ভাই, যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর অসংখ্য টাকা তাদের ফ্যামিলি পাচ্ছে ডিএকশন থেকে। কারণ ডিএকশন এর স্লোগান হচ্ছে, এই ভাই এই বোন, আপনি আমাকে 2 বছরের জন্য দিয়ে যান, আমি আপনাকে সারা জীবন দিব। এটা হচ্ছে ডিএকশন কোম্পানির স্লোগান, ডিএকশন সিস্টেমের স্লোগান। আপনি ডিএকশন এর সাথে 2 থেকে 3 বছর থাকেন বন্ধুরা, আগামী সারা জীবন আপনি থাকেন বা না থাকেন, ডিএকশন আপনার সাথে থাকবে। এটা ডিএকশন এর কমিটমেন্ট। সো আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিকভাবে, আজকে বাংলাদেশে অসংখ্য স্টক পয়েন্ট আছে, নিট এন্ড ক্লিন ভাবে বিজনেস করতেছে আমরা দেখতেছি। আবার অসংখ্য স্টক পয়েন্ট আছে হয়তো তারা দুর্নীতির সাথে কিছুটা জড়িত, তারা হয়তো আন্ডার রেটিং করতেছে, তারা হয়তো পিভি ছাড়া প্রোডাক্ট সেল করার জন্য ইনফ্লুয়েন্স করতেছে আপনাকে, আপনার ডিস্ট্রিবিউটরের কাছে। আমি বলবো আপনি তাদের কাছে যান, তাদেরকে বুঝান যে তুমি এটা করলে আমি তোমার সাথে নাই, যদি সঠিকভাবে ব্যবসা করতে পারো তাহলে আমি তোমার সাথে আছি। এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন টিম বিল্ড আপ করার জন্য। টিম যদি বিল্ড আপ থাকে, অ্যাসোসিয়েট যদি বেঁচে থাকে, ডিস্ট্রিবিউটর যদি বেঁচে থাকে, তাহলে আপনি বেঁচে থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটা আশা করতেছি, ইসমাইল হোসেন পিপাসের জন্য প্রত্যেকে অন্তত যখনই দোয়া করবেন, নামাজ পড়বেন, দোয়া করবেন, তার কথাটা যদি মনে পড়ে তার জন্য একটু দোয়া করবেন। সাদাত ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, যে ব্যক্তি যে ডায়মন্ড গুলো আমাদের উপকার করে গেছে, যাদের কথা শুনে, অসংখ্য বক্তব্য শুনে ইউটিউব ফেসবুক থেকে আমরা ইন্সপিরেশন পাচ্ছি প্রতিনিয়ত, আমার টিম থেকে আপনার টিমটাকে ডেভেলপ করতে পারতেছি, তাদের জন্য একটু মন থেকে দোয়া করে যাবেন। তাদের জন্য, তাদের ফ্যামিলির সাথে সহানুভূতি দিয়ে তাদের ফ্যামিলির সাথে থাকবেন সারা জীবন। আমার ভাইয়েরা, আমি ছাগলনাইয়া স্টক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব। আমি জিয়া পাটোয়ারি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ আজকের অনারেবল স্পিকার মিস্টার জিয়াউল হক পাটোয়ারি জয়, বাংলাদেশ থেকে ছাগলনাইয়া স্টক পয়েন্টের ওনার এবং একজন হলিস্টিক অল্টারনেটিভ মেডিসিনের উপর স্পেশালিস্ট, সেই সাথে আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টের উপর উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আসলে বিষয়গুলো বুঝিয়ে থাকেন। তো ওনার কাছ থেকে উনি প্রতিনিয়ত আসলে একটা জিনিস প্রমিস করে যায় যে আমরা প্রতিনিয়ত, উনি একটা মেসেজ দেন। তো অবশ্যই আপনার কাছ থেকে আপনার প্রয়োজনে যে মেসেজ আপনি কিন্তু পেয়ে গেছেন। তো সবার অবস্থান থেকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন এবং এখন আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে প্রোগ্রামটা অনেক লং হয়ে গেছে, একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট টাইম আমরা আরো স্মার্টলি প্রোগ্রামটা নেওয়ার চেষ্টা করব। সবাই আপনাদের সকল সহযোগিতা কামনা থাকবে এবং সেই সাথে আমরা আর দীর্ঘায়িত না করে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে একটু এর কারণে আমরা হয়তো স্বাভাবিক পরিস্থিতি থাকলে অবশ্যই আমরা করতাম। তো অনেকটাই রাত, বাংলাদেশে অনেক রাত এবং দেশে এবং বিদেশে অনেকটাই কিন্তু আসলে আমরা কর্মব্যস্ততার মাঝেও কিন্তু প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড থাকি। তো এই জায়গা থেকে আসলে আপনাদের যে ধৈর্য, এই ধৈর্যের পরিচয় আপনারা দিচ্ছেন। আপনারা সবাই আসলে এভাবে লেগে থাকবেন। এই ধৈর্য একসময় আপনার দেখবেন যে আপনার সফলতার দ্বার প্রান্তে কিভাবে পৌঁছে নিয়ে গেছে আপনি নিজেও জানতে পারবেন না। তো আজকের যে আমাদের বিষয় ছিল প্রোডাক্টের যে হার্ট, প্রোডাক্ট আমাদের কোম্পানির বিজনেসের যে হার্ট, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টটাই থেকেই কিন্তু আমাদের বিজনেস শুরু। তো আলহামদুলিল্লাহ, সবাই সবার অবস্থান থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেশ এন্ড বাংলাদেশ আসলে আমাদের চমৎকার কিছু বিষয় নিয়ে ওনারা কিন্তু নিয়মিতভাবে আমাদের জন্য উপহার দিয়ে যাচ্ছেন। সেই সাথে দেশ এন্ড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে যেন আমরা প্রতিনিয়ত প্রোগ্রামগুলো পাইতে থাকি এবং আমরা শিখতে থাকি। সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।